श्रीलंका में तकरीबन 2 करोड़ 2 कोटि आबादी है, उसमें 10% मुसलमान, तकरीबन 20 लाख मुसलमान, 10%। यहाँ का 90% मुसलमान, 10% है तो सोचो कैसा होगा। अगर 100 घर है एक मोहल्ले में, एक गली में 100 घर है तो 10 घर मुसलमान का होगा, वो गैर मुस्लिम का कितना असर पड़ेगा इसको। 90 घर गैर का, 10 घर मुसलमान का। पहले हमारा माहौल गैर जैसा ही था, कोई मुसलमान की पहचान नहीं था, कोई दाढ़ी टोपी का कोई सुन्नत का तरीका नहीं था। इसलिए मैं बोल रहा हूँ पूरे श्रीलंका में एक हाफिज़ कुरान नहीं। अभी अल्हम्दुलिल्लाह इस मेहनत के बाद, दावत के मेहनत के बाद अल्हम्दुलिल्लाह 20 लाख मुसलमान में तकरीबन 15-20 हज़ार से ज़्यादा हाफिज़ कुरान। और अल्हम्दुलिल्लाह पहले तो हम अगर कुरान सुनना है तो सुनाने के लिए हम इंडिया से बुलवाते हैं कारी साहब को। रमज़ान में कारी साहब इंडिया से आते हैं और एक मस्जिद में तरावी बनाएंगे, लोग आके पीछे नमाज पढ़ते, एक ही मस्जिद में ऐसा बनाए। कभी कभी स्टेज लगाते हैं और वो पढ़ते हैं और रेडियो में भी लोग सुनते हैं और देखने के लिए आते हैं। वो ताज्जुब होता है, देखो ये सांच के दिल में पूरे कुरान है, कैसी बड़ी बात है, ताज्जुब होता है। इसलिए श्रीलंका में ऐसा कोई है नहीं था, इसलिए एक आदमी के देखने से वो ताज्जुब हो रहा। ऐसे ही हमारा हालत था। आज अल्हम्दुलिल्लाह हमारा मुल्क से हर साल तरावी पढ़ाने के लिए हमारा करीब वो मालदीव है, हमारा करीब एक मुल्क है मालदीव, वहाँ तकरीबन बहुत जजीरा है, द्वीप है छोटा छोटा, तकरीबन 200 से 250 उफ़ाद श्रीलंका से वहाँ जा रहे हैं एक द्वीप में नमाज पढ़ाने। লম্বা সময় আলহামদুলিল্লাহ এখানে ইমানের কথা আলোচনা হচ্ছে, আর এটার দ্বারা আমরা এই কথা বুঝতে পারছি যে আমাদেরকে ইমান এবং আমলের পিছনে মেহনত করার জন্য মুজাহাদা এবং কষ্টের সাথে আর আল্লাহর রাস্তার মধ্যে সময় লাগানোর জন্য বের হতে হবে। যদি কিনা আমরা আল্লাহর রাস্তার মধ্যে এই কথাগুলোর অনুমানের উপর বের হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের ইমান আমলকেও সুন্দর করে দিবেন। তো উনি বলেন যে এই জন্য আমাদের সামনে এই মেহনতের কিছু নতিজা ফলাফল যদি থাকে, তার গুজারিশ যদি আমরা শুনি, অনেক সময় সেটাও আমাদের নিজের বুঝ তরক্কি করার জন্য, আরও বেশি কুরবানি করার জন্য, মেহনতের মধ্যে লাগার জন্য দিল তৈরি হওয়ার কারণ হতে পারে। না, আমি আমাদের দেশের বলে যে শ্রীলঙ্কার কিছু কারগুজারি আপনাদের সামনে তুলে ধরতেছি, যেটা দ্বারা হয়তো এটা বুঝে আসবে যে দাওয়াতের মেহনত আসলে কেন শুরু। আমাদের দেশ একটা ছোট্ট দেশ শ্রীলঙ্কা, যেখানে 2 কোটি আবাদি, 2 কোটি মানুষ আছে, পুরুষ মহিলা বাচ্চা সহ 2 কোটি। তার মধ্যে মাত্র 10%, 10 ভাগ হলো মুসলমান। হিসাবে 20 লক্ষ মুসলমান, 2 কোটির মধ্যে 20 লক্ষ হলো 10%। তাহলে চিন্তা করেন, একটা এলাকায় যদি 100টা ঘর থাকে, তাহলে তার মধ্যে মাত্র 10টা ঘর হলো মুসলমানদের ঘর। উনি খুব খুশি স্বীকার করছেন যে আপনাদের দেশের উল্টা আমাদের দেশে। আপনাদের দেশে 90% মুসলমান আর 10% গায়রে মুসলমান, আর আমাদের দেশে 10% গায়রে, 90% গায়রে মুসলমান আর আমাদের 10% মুসলমান। তা আমরা 90 জন গায়রে মুসলমানের মহল পরিবেশের মধ্যে থাকতে হয় আমাদের। 10টা ঘর তো চোখেই পড়ে না। আর এই অবস্থার প্রভাব এত বেশি পড়ছিল যে আসলেই মুসলমানদের উপর গায়রে মুসলমানের প্রভাব এত বেশি ছিল, আস্থা এত বেশি ছিল, মুসলমানকে আসলে চেনা যেত না। না ছিল দাড়ি টুপি, না ছিল মুসলমানদের কোনো আমল। আর পুরো দেশে কয়েকটা মাত্র মসজিদ ছিল, আর সেগুলোতেও রমজান মাসে তারাবি হতো না। এক গলির মধ্যে একটা মসজিদ ছিল, সেই মসজিদে দূর দেশ থেকে কারি সাহেবকে, হাফেজ সাহেবকে নিয়ে এসে, ইন্ডিয়া থেকে কারি সাহেবকে, হাফেজ সাহেবকে নিয়ে এসে নামাজ পড়ানো হতো। তো পুরা দেশের মানুষ যারা যারা ইচ্ছা পোষণ করতো, তারা তার পিছনে এসে তারাবির নামাজটা পড়ে যেত। আবার অনেকে শুধু দেখার জন্য আসতো, বড় স্টেজ লাগাই দিত, রেডিওতে পুরো দেশে সম্প্রচার করতো, আবার তারা দেখার জন্য আসতো আর বলতো, দেখো দেখো এই লোকটার দিলের মধ্যে পুরা কোরআন শরীফ আছে, তার চোখ বলে দিত। অথচ আলহামদুলিল্লাহ 40-50 বছর আগেকার এই
কারগুজারি অথচ এরপরে যখন দাওয়াতের মেহনত শুরু হয়েছে, ঈমান বানানোর মেহনত শুরু হয়েছে, আর আমাদের এলাকার মধ্যে মেহনত, দিনের মেহনত শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এখন আমাদের দেশে এই 20 লাখ, সামান্য 20 লাখ মুসলমান, যার মধ্যে নারী আছে, পুরুষ আছে, বাচ্চা আছে, এই 20 লাখ মুসলমানের মধ্যেও 15-20 হাজারের চাইতে বেশি হাফেজে কোরআন হয়ে গেছে। এমন কোনো মসজিদ আমাদের দেশে নাই যে মসজিদে এখন খতমে কোরআনের সাথে তারাবি হয় না। সমস্ত মসজিদে খতমে কোরআনের সাথে তারাবি হয়। এমনকি আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে মালদ্বীপ, যেখানে অনেকগুলো দ্বীপ আছে, ওই দেশের মধ্যে অনেক দ্বীপ আছে। আমাদের দেশের থেকে কমসে কম 200 থেকে 250 জন হাফেজ ওই দেশে কোরআন খতম শোনানোর জন্য রমজানে সেই দেশে যায়। যে দেশে এক সময় একজন হাফেজ ছিল না নামাজ পড়ানোর জন্য, আর এই দেশে আজকে মেহনতের জরিয়াতে আলহামদুলিল্লাহ এরকম মসজিদ কায়েম হয়েছে, এরকম এত আল্লাহ তাআলা হাফেজের কোরআন তৈরি করে দিয়েছে। ये सब अल्हम्दुलिल्लाह ये मेहनत से ही हुआ। अल्हम्दुलिल्लाह आप भी देख रहे हैं जहाँ मेहनत हो रही है वहाँ हमदर्दी आगे बढ़ते हैं, जहाँ मेहनत हो रही है वहाँ आगे बढ़े। हमारा घर के पास तकरीबन 2-2.5 किलोमीटर का दूर एक मस्जिद है, वहाँ ऐसा माहौल था, तकरीबन 4-5 जो बुजुर्ग बूढ़े लोग बुजुर्ग नमाज पढ़ते थे। आज उसी मस्जिद में अल्हम्दुलिल्लाह हम एक दफ़ा 3 दिन काम किया, 3 दिन के बाद बस वहाँ गया। अब तहज्जुद में देखा तो तकरीबन 250 आदमी तहज्जुद में था, और फजर नमाज के लिए तकरीबन 600-650 लोग आए फजर नमाज के लिए। और अल्हम्दुलिल्लाह हमारा तो 3 दिन काम किया, 3 दिन बयान था। वहाँ का बयान के लिए सब थे, अगर तालीम होगा तो भी जो बहुत ज़रूरत के लिए निकलने वाले हैं 20-25 साल से निकल जाते हैं, और सारे 600 वो तालीम में थे, और सारे बयान में थे। जो बहुत ज़रूरत के लिए वो निकलते वो चले जाते। नहीं तो जिस मस्जिद में 4-5 बूढ़े लोग नमाज पढ़ते थे, उसी मस्जिद में आज फजर नमाज के लिए 600-700 आते। ওনারা এটাকে বলতেছেন যে আমার বাড়ির পাশে এক মসজিদ আছে 2-2.5 কিলোমিটার দূরে। তো সেই মসজিদের অবস্থা এরকম ছিল, লম্বা এক সময় চলে গেছে, বছরের পর বছর, যেখানে কয়েকজন মাত্র 5-6 জন বুজুর্গ ব্যক্তি, বৃদ্ধ মানুষ, তারাই নামাজ পড়তো, আর কোনো নামাজই ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ যখন দাওয়াতের মেহনত শুরু হলো, তো আমি কিছু সময় পরে ওই এলাকাতে 3 দিন লাগানোর জন্য গেলাম। যাওয়ার পরে যখন তাহাজ্জুদের জন্য মসজিদের ভিতরে ঢুকলাম, তো দেখলাম যে তখন প্রায় 200 থেকে 250 মানুষ মসজিদের তাহাজ্জুদ পড়ার জন্য হাজির। সেখানে কয়েক বছর আগে এমন অবস্থা ছিল 5-6 জন শুধু নামাজে আসতো, সেখানে তাহাজ্জুদ পড়নেওয়ালা 2-250 হয়ে গেছে। এরপরে যখন ফজরের নামাজ হলো, তখন দেখলাম প্রায় 600 থেকে 650 মানুষ এই মসজিদে নামাজ পড়তেছে। একদম 3 দিন ছিলাম, সেখানে বয়ান হইতো মাশাআল্লাহ সবাই বসতো, খুব জরুরতমন্দ যাতে তারা হয়তো বাইরে যেত। শুধু তাই না, প্রত্যেক দিন দৈনিক যে তালিমের আমল হয় মসজিদে, ওই তালিমের মধ্যেও ফজরের পরে ফজরের নামাজে যে 60-70 লোক থাকে, তার মধ্যে খুবই জরুরি কাজ, যে কাজে না গেলেই হয় না, এরকম কোনো কাজ করেওয়ালা 20-25 জন হয়তো চলে যায়, বাকি 600 থেকে 650 বাকি সমস্ত লোক তালিমের মসজিদে তালিমের মধ্যে বসে। এটা কোনো ফখরের বিষয় না, অহংকারের বিষয় না, বরং এটা একটা মেহনত ওখানে পুরা হয়েছে দেখি আল্লাহ তাআলা পরিবেশ। हमारा तनवीर भाई भी श्रीलंका में 4-5 लगाया, वो भी जानते हैं कुछ गाँव गुजार है। ये हमारा तनवीर भाई है ना, वो भी 2-3 साल पहले श्रीलंका में 4-5 लगाया, वो भी कुछ मस्जिदों में काम किया, वो भी जानते हैं अल्हम्दुलिल्लाह। सिर्फ श्रीलंका में नहीं, आप अगर चाइना के कारगुजार लेंगे, मंगोलिया का कारगुजार लेंगे, रशिया के कारगुजार लेंगे, फिलीपींस का लेंगे, फिलीपींस तो बहुत लोग वो पहले मुर्तद हो गया, माशाअल्लाह इस मेहनत की वजह से बहुत लोग दोबारा मुसलमान हुआ। चाइना के तो कारगुजार जानते हैं अल्हम्दुलिल्लाह, आपके तौहीद इज्तिमा पे श्रीलंका से तकरीबन 100-150 लोग आते हैं, लेकिन चाइना से तकरीबन 300-350 आते हैं चाइना से। फिर इसका वजह क्या है? पूरे दुनिया में, सारे दुनिया में कहाँ भी आप देखेंगे। अभी 1 हफ्ते पहले आपको एक कारगुजार मिला, एक साथी ग्रीस से आए थे, अल्लाह के रास्ते में, तीसरे हफ्ते उससे मुलाकात हुई। वो बताए ग्रीस के ऊपर स्पेन है, स्वीडन है, उसमें सबसे आखिर एक मुल्क है, और उसका रोडेस बोलते हैं, रोडेस। वहाँ पहले बहुत मुसलमान थे,
तकरीबन 30 मस्जिद थे। अभी जाके देखने से वहाँ एक मस्जिद में नहीं है, वो 30 मस्जिदें सब बंद है, उसका निशानी भी नहीं है। 30 मस्जिद सब बंद रोड इसमें, वो स्वीडन से ऊपर है, सबसे आखिर मुल्क है ऊपर। वहाँ अंग्रेज की जमात जाके थोड़ा सा मेहनत किया, देखा तो सब मस्जिद का निशान भी नहीं था। वो साफ सुफ करके देखा तो वहाँ तकरीबन 30 मस्जिद था। पता नहीं और भी होगा, अभी तक 30 मिला है। उसके बाद माशाल्लाह ग्रीस वालों ने मेहनत किया। अभी मेहनत के बाद अल्हम्दुलिल्लाह 4 मस्जिद खोल गया और 4 मस्जिद में नमाज भी होते हैं। इसमें ताजुब बात क्या है, 30 मस्जिद है लेकिन एक मुसलमान भी नहीं था। क्या हुआ, सब छोड़कर चले गया? नहीं, वैसे मेहनत नहीं तो ईमान भी कमजोरी होगा, वो इंसान तब्दील हो जाता है। अल्हम्दुलिल्लाह ग्रीस की जमात के मेहनत की वजह से अल्हम्दुलिल्लाह अभी लोग थोड़ा थोड़ा मुसलमान होते हैं, जो मुर्तद हुआ वो दोबारा मुसलमान होते हैं। माशाल्लाह 4 मस्जिद में अमल शुरू किया और 5 वक्त का नमाज भी हो रहा है, अजान भी हो रहा है। ये सब सारे दुनिया में ऐसा है, अगर मेहनत करेंगे तो तब्दील। আসলে শুধু শ্রীলঙ্কা আমি বলেন যে শুধু শ্রীলঙ্কাতে এরকম কারগুজারি যে দাওয়াতের মেহনতের দ্বারা তাহলে দিনের পরিবর্তন হয়েছে, মহলের পরিবর্তন হয়েছে এরকম না। কারণ আপনারা যদি তাহলে ফিলিপাইনের কারগুজারি নেন, সেখানেও মেহনতের কারণে এরকম মহল পরিবেশ তৈরি হয়েছে। চায়নার কারগুজারি নেন, সেখানেও একই অবস্থা। রাশিয়ার কারগুজারি নেন, সেখানেও একই অবস্থা। যেখানেই মেহনত হবে সেখানেই পরিবেশ পরিবর্তন হবে, দিনের পরিবেশ কায়েম হবে, মানুষ বদদিন থেকে বাঁচবে, আল্লাহ তাআলাকে চিনবে। উনি বলেন যে দেখেন যেখানে মেহনত বেশি সেটা আল্লাহ তাআলা দেখাবেন। উনি বলেন যে আমাদের কথা তো আপনারা শুনতেছেন, চায়নাতে আলহামদুলিল্লাহ অনেক মেহনত হইতেছে, চায়নাতেও অনেক মেহনত হইতেছে। আমাদের শ্রীলঙ্কা থেকে 1-150 মানুষ টঙ্গীর ইজতেমায় আসে, সেখানে চায়না থেকে 300, 350, 400 জন অনেক সময় টঙ্গীর ইজতেমায় আসে। তার মানে সেখানে অবশ্যই কিছু মেহনত বেশি হয়েছে, যার কারণে ইজতেমার মধ্যে শিরকত করার জন্য বেশি মানুষ সেখান থেকে আসছে। রাশিয়ার মধ্যে এরকম মেহনত হইতেছে। আসলে আমাদের এলাকায় আমরা সফরে যখন শ্রীলঙ্কাতে আলাদা দিচ্ছেন দেখছি যে এক একটা মহল এবং একটা এলাকার মধ্যে প্রত্যেক মসজিদের কারগুজারি এরকম ছিল, সেখানে একরকম দিনের কোনো মহল পরিবেশই ছিল না, কিন্তু একটা মেহনত সেখানে হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা সেখানে একটা পরিবেশ কায়েম করেছে। কিছুদিন আগে আপনারা জানেন আলহামদুলিল্লাহ পুরো দুনিয়া থেকে আবার জামাত আসা শুরু করছে বাংলাদেশে। কিছুদিন আগে আমেরিকা জামাত আসছে, তারপর সৌদি আরব থেকে আলহামদুলিল্লাহ জামাত আসছে, সাহাবীদের আল্লাহরা আসতেছে, এরকমভাবে রোম গ্রিস থেকেও এরকম সাথীরা আসছে। কয়েকদিন আগে গ্রিসের আমাদের এক সাথী ভাই আশরাফ সাহেব আসছেন আমার থেকে, তো ওনাদের সাথে শ্রীলঙ্কার সাথে উনি আমাদের মার্কাজে ছিলেন গুলিস্তানে। তো ওনার সাথে ওনাদের কিছু ইখতিলাফ হয়েছে, কিছু কারগুজারি লেনদেন হয়েছে। তখন আশরাফ ভাই আমাদেরকে একটা কারগুজারি শুনেছে যে গ্রিসওয়ালারা যেরকম আমরা দ্বিতীয় কাজ করি, বিরোধী কাজ করি, ওনারা একটা দেশ আরেক দেশের প্রতি মানে মেহনত করে। তো গ্রিসের ব্যাপারে রোম আছে, সুইডেন আছে, সুইজারল্যান্ড, উপরের দিকে গ্রিনল্যান্ডের উপরের দিকে, আমাদের মানচিত্রের উপরের দিকে একদম শেষ সীমানায়, সুইডেনের একদম শেষ সীমানায়, নরওয়ের পরে সুইডেনের পরে গ্রিনল্যান্ডের কাছাকাছি একটা দ্বীপ এলাকা আছে যেটার নাম হলো রোডেস। অনেক জমানাতে ওই জায়গাতে দিনের মেহনত করে ওনারা পৌঁছেছিলেন, লোকজন মুসলমান হয়েছিল, ইমানওয়ালা ছিল। ওনারা তালাশ করতে করতে দেখে গ্রিসওয়ালারা মেহনত করতে করতে ওখানে গেছেন, যে দেখে ওখানে 30টা মসজিদ আছে, কিন্তু কোন মসজিদের অস্তিত্ব নাই, কোনটা তালা মারা, কোনটা এরকম বিরান ঘর হিসেবে পড়ে আছে, ময়লা আবর্জনা হয়ে পড়ে আছে, আবাদ করার কেউ। আচ্ছা বলেন কোন এলাকা থেকে এমনি 30টা মসজিদ হওয়া সম্ভব? তাহলে কি ওই পরিমাণ মুসলমান ওই জায়গায় ছিল, এই জন্য ওই জায়গায় 30টা মসজিদ হয়েছে। কিন্তু আজকে দিনের মেহনত না থাকার কারণে এলাকায় দেশে মানুষ মুরতাদ হয়ে গেছে, দিন ছাড়া হয়ে যেতেছে। ওই এলাকায় এমন অবস্থা হয়েছে যে ওই এলাকায় একজন ইমানওয়ালাও বাকি নাই আর ওই মসজিদগুলো আবাদ করার, সবাই বেরিয়ে পড়েছে। তো গ্রিসওয়ালারা যখন সেখানে গেছে, একটা মেহনত করা শুরু করে দিছে, মানুষকে দাওয়াত দিছে, অনেক মানুষ যারা মুরতাদ হয়ে গেছিল তারা দুবারা আবার ইসলাম গ্রহণ করছে। এমন একটা অবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ, তারা মেহনত করে এই পর্যন্ত 4টা মসজিদ আল্লাহ তাআলা খুলে দিছে। ওই 4টা মসজিদে আযানও হইতেছে, 5 ওয়াক্ত নামাজও হইতেছে, আর দিনের মেহনত তাবলীগের কাজও হইতেছে। যখন কোনো জায়গায় মেহনত হবে, দাওয়াত আবার আগে জমানার মতো দাওয়াত আবার চালু হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই তবদীল হওয়া দিনগুলোকে, দিন থেকে দূরে যাওয়া দিনগুলোকে আবার দিনের সাথে জুড়ে দিবেন, ওই এলাকাগুলোকে আল্লাহ আবার আবাদ করবেন। भाई बुजुर्ग दोस्तों, हम हमारा जिंदगी देखा है, हम आंखें सामने देखा है, बहुत मस्जिद बंद थी,
अल्हम्दुलिल्लाह मेहनत के बाद सब मस्जिद टूट गया हमारा श्रीलंका में। ये तो मैं पहले बताया 4-5 साथी वो नमाज पढ़ने के लिए आते थे, और कुछ मस्जिद ऐसा थे मस्जिद में नमाज ही नहीं पढ़ा से वो अजान भी नहीं होता था। अल्हम्दुलिल्लाह वहाँ हमारा इलाके की जमात को वो हम तकाजा रखा। ऐसा एक मस्जिद है, अभी नहीं 20-25 साल के पहले की बात कर रहा हूँ। वो अल्हम्दुलिल्लाह वहाँ गया, माशाअल्लाह एक इमाम को रखा, कष्ट किया, मेहनत किया। अल्हम्दुलिल्लाह उस मस्जिद में अभी मदरसा भी चल मदरसा भी शुरू हो गया, 5 लोग नमाज भी पढ़ाते हैं। और हम तकरीबन 30 साल पहले एक मस्जिद में गया हमारे जिले में सिद्धार्थ में गए, तो मस्जिद में दरवाज़ा भी नहीं था, मस्जिद में नमाज पढ़ने की कोई निशानी भी नहीं था, सब इतना साफ भी नहीं था मस्जिद। वो पहले ज़माने में ऐसा नल वगैरह टैप वगैरह नहीं था, वो हौज था, हौज के देखा तो उसमें एक कतरा पानी भी नहीं था। हमको पता चला यहाँ कोई नमाज वगैरह कोई इबादत नहीं होता है। तो बाहर आया मस्जिद को थोड़ा साफ किया, वहाँ बैठा, हमारा सामान वगैरह रखा, और वहाँ एक साथी से पूछा यहाँ कोई मुसलमान साथी है? वो बोला मैं सारे बस्ती मुसलमान है। मैं बोला कितना साथी हो? वो बोला तकरीबन 80 वाली मर्द है यहाँ, 80 मर्द है। मैं पूछा, मैं और 2 साथी गया गश्त में, उससे पूछा यहाँ क्यों नमाज के लिए लोग नहीं आते? नहीं, वो यहाँ नमाज नहीं होता है, अजान भी नहीं होता, जुम्मे का नमाज वो भी नहीं होता। फिर ये मस्जिद किस लिए आप इस्तेमाल करते हैं? साल में एक दफ़ा 1 महीना हम इस्तेमाल करते हैं, रमज़ान। सिर्फ रमज़ान में मस्जिद को इबादत होती है, तरावी और वगैरह नमाज होता है, और बंद करने के लिए दरवाज़ा नहीं, 11 महीना वैसे छोड़ देते दोबारा दूसरा रमज़ान। ठीक हमारा जमात का अभी साहब ने मशवरा किया, ये 30 साल पहले की बात कर रहा हूँ, 30 साल हमारे जमात को 4 से तकसीम किया और दस भेजा, अभी 10 तरफ जाओ, इस तरफ जाओ, जाके साथियों से दौर के बाद खाने के बाद हम गश्त किया। असल का वक्त माशाअल्लाह तकरीबन 15 साथी आए हमारे। असल के बाद गश्त किया तो अल्हम्दुलिल्लाह तकरीबन 35 साथी आए मगरिब में। वो तीसरा मरतबा अभी सब बोला वही रूट में आप गश्त करो। असल में तो बोला साहब वो तो डालेंगे, वो 1 दफ़ा गया, 2 दफ़ा गया, अगर तीसरा दफ़ा जाए तो वो गुस्सा हो जाएगा, क्या बार बार आके मुझे तकलीफ दे रहा है। वहाँ वो बांग्लादेश लोग जैसा नरम नहीं है सब, यहाँ तो अल्हम्दुलिल्लाह बहुत नरम लोग हैं, इसलिए आप बार बार आते हैं। और भाई बुजुर्ग दोस्तों, तीसरा दफ़ा गया तो तकरीबन ईशा का वक्त 80 साथी आ गया, 79 एक नहीं आया, एक साथी नहीं आया। और हमारा जमात वो छोटी सी मस्जिद थी, अंदर जगह भी नहीं था, हम बात वगैरह चटाई वगैरह डालकर हम बात नमाज पढ़ा और मकाम साथी को अंदर डाला, और अल्हम्दुलिल्लाह बयान भी हुआ, तशकील भी हुआ। 13 साथी तैयार हुआ 3 दिन के लिए, लेकिन वो 13 साथी जमात का संभालना नहीं जानते थे, कोई उसूल वगैरह नहीं जानते थे, तालीम वगैरह नहीं जानते थे, बयान कैसे करें, उसूल कैसे। आमिर साहब ने बोला हम 2 साथी हमारे जमात को उसके साथ जोड़ा और माशाल्लाह 3 दिन काम किया। और वो एक साथी नहीं आया, वो भी मेरा रूप में नहीं आया, वो 3 लोग 4 लोग था, 3 लोग का 100% साथी आ गया, मेरा रूप में एक साथी नहीं आया। मुझे बहुत दुख लगा। ईशा के बाद दोबारा मैं वो 14 दफ़ा गश्त गया उसके पास, वो थोड़ा शराब के नशे में था, उसलिए नहीं आया। ठीक, और उसका 2-3 साल के बाद तकरीबन 94 में उस मोहल्ले में, उस इलाके में हम एक बॉम्बे की जमात के साथ काम किया, और वहाँ का जिम्मेदार हमको गाड़ी में लेके गया, तो उस गाड़ी में और एक साथी था। वो मुझसे पूछा आप सब मुझे पहचानते हैं? मैं बोला क्या बदरुद्दीन आप समझते हैं? मैं वो आपको भूल गया, आपका मोहल्ला का हालत कैसा है? वो उसी मोहल्ला का साथी था, उसका नाम था बदरुद्दीन। मैं पूछा कैसा है साहब हाल? वो अल्हम्दुलिल्लाह हमेशा मैं और मेरा ख्याल से दूसरा का नाम सलीम होगा, मैं और सलीम ठीक 4 महीना हमारा मस्जिद का हालात हर वक्त में तकरीबन 35 से 40 साथी जो काम के लिए जाते हैं वो थोड़ी देर के बताते हैं। मस्जिद में 35 से 40 साथी नमाज के लिए आते हैं।
और हर महीना है 80 मदद, हर महीना 2 जमात तकरीबन 25 से 30 तक तकरीबन 2 जमात हर महीना 3 दिन के लिए निकलती है और वहाँ दिन की मेहनत भी होती है। अरे भाई बुजुर्गों दोस्तों, ये आधा दिन का मेहनत तकरीबन जोर से लेकर इशा तक, अगर आधा दिन के मेहनत से इतना तब्दील हो सकते हैं, अगर हम हमारा बस्तियों में रोजाना ऐसा मेहनत करेंगे तब कितनी तब्दील होगा। हम सोचते हैं नहीं पैसा हम करते लोग आएंगे नहीं आएंगे, हम ऐसा नहीं सोचना। हिम्मत रख कर करेंगे तो अल्लाह ताला हमारा ज़िंदगी में, हमारे घरों में, हमारे बीवी बच्चों में और हमारा मोहल्ले में, पूरे दुनिया में अल्लाह ताला तब्दील বলেন যে একটা হলো যে আমরা যে কথাগুলো শুনতেছি এই কথাগুলোর উপর যখন আমরা এভাবে কোশিশ করতে থাকবো, এই কথাগুলো আমাদের দিলের মধ্যে আসর করবে, প্রভাব বিস্তার করবে, তখন বোঝা যাবে যখন এগুলোর উপর আমরাও আমল করার জন্য নিয়ত করব। পুরো দুনিয়াতে যেখানে দিন এবং দিনের নামে দাওয়াতের মেহনত চলতেছে, সেখানেই আল্লাহ তাআলা পরিবর্তনের হাওয়াকে চালায় দিতেছে। উনি বলেন যে আজ থেকে 20-25 বছর আগে আমাদের দেশে এক এলাকাতে আমাদের মুরব্বীরা পাঠাইলো জামাতের জন্য 3 দিন লাগানোর জন্য। তো ওই এলাকায় যাওয়ার পরে আমরা দেখলাম যে ওই এলাকার কোনো মুসলমান নামাজে আসে না, আজানও হয় না, বা বিভিন্ন সময় অল্প সময়ের জন্য মসজিদ খোলে আর বন্ধ হয়ে যায়। তো আমরা যখন 3 দিন ওই এলাকার মধ্যে মেহনত করলাম, তো ওই এলাকাতে আলহামদুলিল্লাহ শান্তিরাও তৈরি হয়ে গেল, মেহনতও চালু হলো। এখন ওই মসজিদের সাথে একটা মাদ্রাসা আছে, তো সেখানে মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখন চলতেছে, মেহনতও আলহামদুলিল্লাহ চলতেছে। এরকম এক একটা মসজিদ যেগুলো বিরাট অবস্থায় ছিল, আবাদ করার কিছু ছিল না, ওই মসজিদগুলোতে দাওয়াতের মেহনত অল্প কম বেশি যেই করছে, যতটুকুই করছে, তার দ্বারা একটা মেহনত চালু হয়ে গেছে। পরবর্তীতে এটার ফলাফল আমরা বলেন যে আমরা আরেকটা জায়গায় এক সময় গেলাম 1988 সালের দিকে, 90 সালের দিকে কোনো এক সময় হবে, আমরা এই এক জায়গায় চিন্তা সফরে যখন চলতেছিলাম, তো আমরা এমন একটা মসজিদে পৌঁছাইলাম মেহনত করতে করতে, কি মসজিদের ভিতরে ঢোকার সাথে সাথে আমরা বুঝলাম যে এই মসজিদ আবাদ হয় না, এই মসজিদে নামাজ হয় না, অপরিষ্কার ছিল। কেউ যদি নামাজ পড়ে তাহলে সিজদা রুকু বা যে জায়গায় নামাজ পড়ে ওই জায়গাটা অন্তত সাফ থাকে, এরকম কোনো পরিচ্ছন্নতা ছিল। এমনকি ওই মসজিদের দরজা ছিল মেরে মতো অবস্থা ছিল। এরপরে ওই জামানা আজ থেকে প্রায় 35 বছর আগের ঘটনা। ওই সময় তো ওযু ইস্তেঞ্জা করার জন্য কোনো ব্যবস্থা ছিল না, কল ট্যাপ এগুলো ছিল না। গরম ওযু করার জন্য হাউস থাকতো, আর ওই হাউসের মধ্যে পানি জমা করে সেখান থেকে পানি নিয়ে ওযু করতো। যখন হাউসের মধ্যে আমরা পানি তালাশ করতে গেলাম, তখন সেখানে যেয়ে দেখলাম যে হাউসের মধ্যে পানি নাই, সেটা শুকে পড়ে আছে, দীর্ঘদিন ব্যবহার হয়। তখন আমরা এলাকার লোকের কাছে জিজ্ঞাসা করলাম যে এখানে মসজিদের এই অবস্থা কেন, এখানে কি কোনো মুসলমান নেই? তোমরা হ্যাঁ আছে তো, এখানে 80 জন বালেক পুরুষ মুসলমান আছে। তখন আমরা চিন্তা করে গেলাম, তাহলে তারা যদি মুসলমানই আসে 80 জন, তাহলে মসজিদে তারা নামাজ পড়তে আসে না? না না, কেউ তো মসজিদে যায় না নামাজ পড়তে। বলে জুমার দিনও আসে না? বলে না না, এখানে জুমার নামাজ হয় না। হ্যাঁ, তা বলে যে তাহলে এই মসজিদ তোমরা রাখছো কি কাজে? নামাজ হয় না, জুমা হয় না। বলে শুধুমাত্র রমজান মাসে 1 মাসের জন্য আমরা এই মসজিদ খুলি, এরপরে আমরা মসজিদ বন্ধ করে চলে যাই। বলে যে মসজিদ বন্ধ করার দরকার হয় না, মসজিদের দরজা আছে, এরকম ফেলে রেখে আমরা চলি। তো যখন আবার রমজান মাস আসে, আবার এরকম ভাবে মসজিদে আমরা আসি, তারা বলে কিছু নামাজ পড়ি, তারপরে এরকম ফিকির করতে করতে জোহরের সময় হয়ে গেল। আমরা আজান দিয়ে জোহরের নামাজ পড়ে কিছু খারাপ বিনা করে আমির সাহেব আমাদেরকে এলাকার 4 দিকে পাঠায় দিল। 4টা ভাগে ভাগ করে এরকম এলাকায় আমাদেরকে পাঠিয়ে দিল। তা আমরা জোহর থেকে খানা পিনার পরে আসর পর্যন্ত কিছু মেহনত করলাম। আসরের নামাজে ওই এলাকার 15 জন মুসলমান ভাই আমাদের নামাজে শরীক হলো। অল্প সময় কিছু মেহনত করলাম, 15 জন আসলো। এরপরে আমির সাহেব বললো, যাদের কাছে গেছো, যেই গলিতে গেছো, যেই রাস্তায় গেছো, যে জামাত যেদিকে গেছো, তাদের কাছে দাওয়াত দিছো, তাদের কাছে আবার দ্বিতীয় দফায় যাচ্ছে। তো আমরা আবার আমির সাহেবের কথা শুনে আবার ওই এলাকায় ঘুরতে গেলাম, আবার ওই সাথীদের কাছে গেলাম, মুসলমান ভাইদের কাছে গেলাম। আলহামদুলিল্লাহ আসর থেকে মাগরিবের অল্প সময় মেহনতে মাগরিবের সময় আর 35 জন মুসলমান ভাই নামাজের মধ্যে শরীক হলো। এরপরে আমির সাহেব বললেন মাগরিবের নামাজের পরে যে এবার তৃতীয়বার আবার ওই ভাইদের কাছে যাও, যাদের কাছে তোমরা 2 বার গেছো, আবার তাদের কাছে যাও, দাওয়াত দাও, মসজিদে নিয়ে আসো। তখন আমরা জিজ্ঞাসা করলাম, আমির সাহেব
বলে দুইবার তো গেছি, এখন তৃতীয়বার যদি যায় তাহলে সে গুসা করবে, আমাদেরকে মারতে আসবে। উনি বলেন যে আপনাদের বাংলাদেশের মতো নরম দিলের মানুষরা, আমাদের দেশের মানুষরা তারা বেশ শক্ত দিলের মানুষ। উনি বলেন আপনার নরম দিলের বলে আমি বারবার বাংলাদেশে আসছি। উনি নিজেও 5 বার বাংলাদেশে আসছে, 5 বার আমার সফরের জন্য আসছে। যখন আমি সে বলে যে না যত কিছুই করো তোমরা আবার যাও, তো তৃতীয়বার আবার আমরা তখন তাদের কাছে গেলাম। তখন আলহামদুলিল্লাহ মাগরিব থেকে এশার অল্প সময় মেহনতে এশার নামাজে ওই 80 জনের মধ্যে 79 জন হাজির হয়ে গেছে। তো মসজিদ তো ছোট ছিল, আমাদের জামাতের সাথীরা চাটাই পেরে কাপড় পেরে মসজিদের বাইরে অবস্থান করলাম, আর মসজিদের ভিতরে ওই এলাকাবাসীদেরকে রেখে আমরা এশার নামাজ আদায় করলাম। আর ওই একজন যে আসে নাই, উনি বলতেছেন এটা হলো আমার যে জিম্মাদারি ছিল যে গলিটা, ওই গলির মধ্যে একজন, তার কাছে আমি আবার গেলাম, তো যে দেখলাম সে আসলে নেশাগ্রস্ত হয়ে পড়ছে, শরাব পান করছে, এই জন্য আসতে পারে না। বাকি 79 জন আসছে, আলহামদুলিল্লাহ তাদেরকে সামনে রেখে বয়ান হয়েছে, তাসবিহ হয়েছে। 13 জন আমাদের মুসলমান ভাই আল্লাহর রাস্তায় 3 দিন লাগানোর জন্য তৈরি হয়ে গেছে। যে জায়গায় আযান নাই, নামাজ নাই, অল্প আধা দিনের মেহনতে সমস্ত মুসলমানরা মসজিদে হাজির, আর নগদ জামাতে তৈরি। তারা তো তবলিগ বুঝতো না, মেহনত বুঝতো না, জামাত কিভাবে চালাই যায় বুঝতো না। আমাদের জামাত থেকে 2 জন সাথী আমি সাহেব লাগাই দিছে, আর এরপরে ওই পুরাটা তারা এরকম ভাবে আমাদের জামাতের 2 জন সাথে 3 দিন পুরা করছে। এই ঘটনার প্রায় 4-5 বছর পরে 1994 সালের দিকে উনি বলেন যে আমি একটা বোম্বাই জামাতের সাথে সময় লাগাইছিলাম ওই এলাকায়। তো অন্য এক মসজিদে, ওই মসজিদের যে মসজিদে 4 বছর আগে কাজ করছে, ওই মসজিদের সাথে আমাদেরকে গাছ করানোর জন্য গাড়িতে করে নিয়ে দিচ্ছে। তো সেই গাড়িতে উঠানোর পর আমাকে বললো, আমি স্যার আপনি কি আমাকে চিনতে পারছেন? উনি বলতেছেন আরে বদরুদ্দিন, তোমাকে আমি ভুলবো কিভাবে, তোমাকে আমি এখনো ভুলি নাই, তোমার এলাকার মেহনতের কি অবস্থা বলো। তো ওই বদরুদ্দিন ভাই বলতেছে কম বেশি আরেকজন সাথী সেলিম ভাই বলে যে আমি আর সেলিম ভাই 2 জন তো আমাদের মসজিদ থেকে 3 চিলা দিচ্ছি, আর বাকি আলহামদুলিল্লাহ প্রত্যেক নামাজের ওয়াক্তে 35 জন 40 জন করে নামাজি থাকে। আর আলহামদুলিল্লাহ আমাদের 5টা মসজিদের মেহনত আলহামদুলিল্লাহ চালু হয়েছে, আর প্রত্যেক মাসে 2টা করে 3 দিনে জামাত বের হয়। প্রত্যেক মাসে 2টা বলেন 80 জনের আমাদের মধ্যে 80 জন মানুষ, সেখানে মাসে 2টা করে জামাত বের হয়। কি পরিমাণ সাথী জামাতে আল্লাহর রাস্তায় প্রত্যেক মাসে বের হচ্ছে? উনি বলেন যে প্রায় 25-30 জন করে সাথী 2 জামাত মিলে 25-30 জন করে সাথী প্রত্যেক মাসে 3 দিনের জন্য রাস্তায় বের হয়। এই মেহনতটা কতক্ষণ হয়েছিল ভাই বলেন? মাত্র আধা দিন। যদি আধা দিনের মেহনতে একটা এলাকার মধ্যে, একটা মহল্লার মধ্যে দিনের মেহনত কায়েম হয়ে যায়, আর এটা দীর্ঘস্থায়ী ভাবে চলতেই থাকে, আমরা যদি আমাদের মহল্লায় দৈনিক রোজানা মসজিদের সময় দেওয়া শুরু করি, মসজিদে আমাদের মেহনতের শুরুতে নিয়মিত আমাদের ইমানি মসজিদ কায়েম করি, আর মসজিদের মধ্যে সময় দেওয়া শুরু করি, তাহলে আমাদের এলাকার মহল্লার পরিবেশ ওই রকম মহল্লার পরিবেশ কায়েম হবে কি হবে না বলেন? এই জন্য আমরা শুধু সময় দিতে হয়, দেখে দিব, শুধু একটু জুটতে হয় বলে জুড়বো এরকম না। আমরা আজম করি যে আমরাও দৈনিক মসজিদের সময় দিনে वाला। बुजुर्ग दोस्तों, हम मस्जिद में काम कर रहे थे, एक नया मुस्लिम, वो पहले बूढ़ी था, वो आके खुद उसका कागजात मुझे बताया। वो बोला हम साहब आप जानते हैं मैं कैसा मुसलमान हूँ? मैं बोला बताओ हम कागजात। अक्सर हमारा वो तजवीज़ भाई जानते हैं, हमारा इलाका में सुबह के बाद तकरीबन 8 बजे तक 2.5 घंटे के मस्जिद आबादी होते हैं और मगरिब के बाद होती है। अक्सर मस्जिदों में ऐसा होता है, और मस्जिद में माशाल्लाह 10 घंटा 12 घंटा 15 घंटा ऐसा मस्जिद आबादी होता है, हर वक्त होता है। कुछ अक्सर मस्जिदों में फजर के बाद और मगरिब से इशा के बाद भी होता है। उस मस्जिद में रोज़ाना फजर के बाद वो मस्जिद आबादी होता है। वो बोला जो मस्जिद आबाद तारीख के लिए गश्त में जा रहे हैं ना, 2 साल रोजाना सुबह तकरीबन 7 बजे गश्त में जा रहे थे। मैं भी मेरे बच्चे के साथ 7 साल का बच्चा उसका, वो बुद्धि था, उसका नहीं था, तो मेरे बच्चे के साथ मैं स्कूल में छोड़ने के लिए बच्चे के साथ जाता। जब भी ये मेरा बच्चा ये 2 साथी को जो गश्ती में निकलने वाले को देख रहा है, वो खड़ा हो गया। मैं बोला था आइए स्कूल के वक्त हो गया, हम जाए। वो 2-3 दिन वो अंकल को देखना है, वैसे थोड़ी देर देखते। ये रोज़ाना ऐसा ही होता है, वो भी 7 बजे स्कूल जा रहे हैं, ये घर भी 7 बजे उधर से निकल के मस्जिद से, रोज़ाना ऐसे देखकर एक दफ़ा वो
कभी कभी घर में माँ बाप और बाप को मैं वो अंकल जैसा हूँ, वो मस्जिद से निकलते ना वो अंकल जैसा हूँ। एक दफ़ा वो माँ बाप को सब कर हम उस अंकल को बुला करेंगे, हम सब उस अंकल जैसा बन जाए जो मुसलमान जैसा हो जाए। वो बोला मैं छुट्टी का दिन शनिचर और इतवार स्कूल नहीं है, उस दिन मैं मेरा बीवी दो बच्चे, दो नहीं तो 3 बच्चे सब मस्जिद में आया था। वहाँ मस्जिद में आवाज़ बोला, मैं आके इजाज़त पूछा अंदर आने के लिए, वो इजाज़त आई क्या था बोला ने रोज़ाना यही हुआ, मेरा बच्चा आपको देखकर बहुत खुश हो रहे थे। वो बोला हम भी ऐसा ही होना, ये लोग बहुत अच्छे लगते हैं, इसीलिए आपको कलिमा पढ़ा था मुसलमान हो। मैं बोला कोई दावत कोई कुछ भी नहीं हुआ, ये जो अल्लाह के रास्ते में जो 2 साथी तालीम गश्ती करते हैं इसका असर से हम मुसलमान। उसके बाद वो साथी जो नया मुसलमान वो भी रोज़ाना उस वक्त स्कूल में छोड़ कर आके वो भी मस्जिद आबाद थे। मेरे बुजुर्ग दोस्तों, উনি বলেন যে এমনিভাবে যখন মেহনতে থাকবে তো আমাদের মেহনত অল্প হোক বেশি হোক এটার আসর আল্লাহ তাআলা পুরো দুনিয়াতে ছড়ায় দেবে। তো এক দফা ওনারা বলছে যে এক দফা আমরা এক এলাকার মধ্যে কাজ করতেছিলাম, এক মসজিদে 3 দিনের জন্য গিয়েছি। একজন সাথী নতুন মুসলমান হয়েছে, সে এসে আমাদেরকে বলতেছে আমি সাহেব আমি একজন নতুন মুসলমান, তো আমার জন্য দোয়া করবেন। তিনি বললেন আচ্ছা ভাই তুমি কিভাবে মুসলমান হলে, তোমার মুসলমান হওয়ার একটু আমাদেরকে ঘটনা শোনাও, তার জন্য শোনাও। তো সে বলতেছে যে আমি আসলে বুদ্ধিস্ট ছিলাম, মুসলমান ছিলাম না। আমি দৈনিক সকালে প্রত্যেকদিন সকাল 7টায় আমার ছেলেকে নিয়ে এই মসজিদের সামনে দিয়ে স্কুলে নিয়ে যেতাম। আর এই মসজিদের মধ্যে সকালে তালিম হতো, তখন তো আমি তালিম বুঝতাম না, আর তালিম দিকে আসতে বুঝতাম না। তো যখন তালিম হতো তা আমি যখন সকাল 7টা থেকে স্কুলে যেতাম, 2 জন সাথী মসজিদের তারাও ঠিক একই সময়ে তালিম দিকে আসতে পেত। আমি আমার ছেলে হাত ধরে ঘর থেকে বের হতাম স্কুলে যাওয়ার জন্য, ওই সময় তারাও মসজিদ থেকে তালিম দিকে আসতে জন্য বের হতো। তো আমার ছেলে যখনই ওই 2 সাথী ভাইকে দেখতো খাড়ায় হাঁটা বন্ধ করে দিত। আমি বলতাম চলো, হাত ধরে টানতাম চলো স্কুলে চলো, দেরি হয়ে যেতেছে। সে বলতো যে না না আমি একটু এই 2 আঙ্কেলকে দেখি, 2 আঙ্কেলকে দেখতে আমার খুব ভালো লাগে। এই মাধ্যম দোস্ত বুঝবো প্রত্যেকদিন এরকম হতো, প্রত্যেকদিন স্কুলে নিয়ে যেত। আর সকাল 7টায় তারাও আসতে বের হয়, সকাল 7টায় তারা স্কুলের জন্য রওনা হয়। তো সামনাসামনি পরে ওই বাচ্চা ওই 2 জন সাথী যারা তাদের দিকে আসতে জন্য বের হয়, তো তাদেরকে দেখে। এটা ছিল না একটা রোজা না, আমাদের সফরের সময় আমরা দেখছি প্রত্যেকদিন ফজরের পরে যে কোনো মসজিদে 1-2 সাথীওয়ালা মসজিদেও তারা এই ইশরাক পর্যন্ত এবং তারপর 8টা 8:30 পর্যন্ত 2.5 ঘন্টা মেহনত সকালেই পুরো করে। সকালে 2.5 ঘন্টা মেহনত টাকা যা পুরো, আর বিকালের অন্য সময় অন্য টাকা যা পুরো করে। তো ওই রকমই সকালে তাদের দিকে আসতে বের হয়েছে, মসজিদে আমাদের মেহনতে বের হয়েছে। তো এটা প্রত্যেকদিন ওই বাচ্চা দেখতেছে, বাচ্চা বুদ্ধিস্ট আর বাবাও বুদ্ধিস্ট, কিন্তু ওই বাচ্চা কি জানে একটা জিনিসের আকর্ষণে সে আটকে যায়। তো এরকম আলোচনা ঘরের মধ্যেও হয়, ঘরের মধ্যে যখনই কোনো কথা আসে ওই বাচ্চা বলে যে প্রত্যেকদিন সকালে স্কুলে যাওয়ার সময় মসজিদ থেকে যে 2 জন আঙ্কেল বের হয় আমি তাদের মতো হতে চাই, আমি তাদের মতো হতে চাই। এই কথা আলোচনা এত বেশি রাতে ঘরের মধ্যে হলো, তো বাচ্চাকে সন্তুষ্ট করার জন্য মা বাবা এই কথা বলা শুরু করে দিল যে আমরাও তোমাদের ওই 2 আঙ্কেলের মতো হতে চাই। তো এই কথা বলতে বলতে তাদের দিন এরকম অবস্থা হয়ে গেল যে একদিন তারা শনিবার ছিল, রবিবার ছিল, মন্দির দিন ছিল, সকালবেলা দিন স্কুল ছিল না, ওই দিন তারা ওই 2 জনকে সাথে সাক্ষাৎ করার জন্য মসজিদে চলে আসে। বিবি বাচ্চা 3 জন বাচ্চা, 2 জন 3 জন বাচ্চা ছিল, তারা সব মসজিদে চলে আসলো। আসার পরে দেখি যে মসজিদ আমাদের মেহনত করতেছে, যেখান থেকে তালিমে আসতে জন্য বাইরে যায়, আসে থেকে ভিতরে আসে। তো ওই সময় তারা এসে মসজিদে ঢোকার অনুমতি চাইলো, ইজাজত চাইলো, মসজিদে ঢুকে নিজের সমস্ত কিছু কার্যকারী করলো। আর ওই অবস্থাতে তারা পুরো পরিবার কালেমা শাহাদাত করে মুসলমান হয়ে গেল। দেখেন ওই 2 জন সাথী জানতোই না যে তারা শুধুমাত্র তালিমের কাছ থেকে রয়েছে, এটা আসলে এক 2 জন ব্যক্তি মানে ইমান ছাড়া মানুষ যারা অমুসলিম তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা হিদায়াতের বীজ বপন করেছে। এটা তো আল্লাহ তাআলা এই মেহনতের মধ্যে এই শক্তি পাওয়ারই রাখছেন যে যেখানে এই মেহনত কম বেশি মসজিদে আমাদের মেহনতে চলতে থাকবে, আল্লাহ তাআলা এটা এই হিদায়াতের জন্য ব্যবহার করবে। ওই সাথী বলতেছে এরপর থেকে আমিও মসজিদে নিয়মিত রোজানার সময় দেওয়া হয়ে গেছি, আমিও মসজিদে আমাদের মেহনত করার হয়ে গেছি। अगर मैं तो वो जो उसको असर हुआ एक
नया मुसलमान हुआ है, पहले मुसलमान नहीं था। अगर हम मेहनत करेंगे तो मुसलमान पर कितना असर होगा, वो वही फिक्र से कष्ट करना, मेहनत करना। ठीक, मैं एक सवाल पूछता हूँ, हम सारे साथ जितना मस्जिद आया है, कौन चाहते हमारा मस्जिद में 100% बालिग पुरुष मस्जिद में आ जाए? कौन चाहते हैं बताओ? তো ভাই বলি, এটা তো একটা জিনিস আমরা বুঝলাম যে তালিমে রাষ্ট্র বিরোধিতা, এটা একটা প্রভাব গায়ের মুসলমানের উপর পড়ছে, যে মুসলমান না সে কত মুসলমান হচ্ছে। তাহলে চিন্তা করেন যে মুসলমান ইমানওয়ালা, সে তার উপর তাহলে এটার প্রভাব কি পরিমাণ করতে পারে। তো উনি জিজ্ঞাসা করতেছেন মুসলমানকে যে একটা সওয়াল, প্রশ্ন আপনাদের করতে চাই, আপনারা এখানে বসা আমার সব সাথীরা কারা কারা এটা চান যে আমাদের মসজিদের সমস্ত বালিগ পুরুষ মুসলমান মসজিদে এসে সফিসত নামাজি হয়ে যায়, কারা কারা চান বলেন তো? সবাই মসজিদে আসে, মাশাআল্লাহ। এটা কিভাবে হবে? कल फजर में एक दफ़ा अजान बोलने से 100 साथी आते नमाज के लिए, 2 दफ़ा बोलने से 200 आएंगे क्या? 5 दफ़ा बोलने से 500 साथी नहीं आएगा? फिर कैसे आएगा बताओ? अगर मस्जिद में 10 दफ़ा अजान बोलने से सब आ जाएंगे, ऐसा होगा? বলতেছেন যে ঠিক আছে, আমরা তো নিয়ত বলা আমাদের সাথে আসুক, এটা আমরা চাইতেছি, তাহলে কালকে সকালে ফজরে একবার আজান দিলে আমাদের এলাকার 100 জন মুসলমান পুরুষ মানুষ মসজিদে চলে আসবে, তাই কিনা বলেন ভাই? 2 বার দিলে 200 জন আসবে, 5 বার দিলে 500 জন চলে আসবে, আর 10 বার যদি দিয়ে দিই সব মুসলমান একদিন চলে আসবে মসজিদে, তাই কিনা বলেন? 10 বার আজান দিলে চলে আসবে। উনি বলতেছেন অবশ্যই আসবে। উনি বলেন যে কালকে দিয়ে দেখেন 10 বার আজান ফজরের সময়, অবশ্যই সবাই আসবে। উনি বলতে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। নামাজ পড়ার জন্য আসবে না, মন্ত্রী সাহেবকে পাগলা গারদে হাসপাতালে ভর্তি করানোর জন্য আসবে। পাবনায় যেটা আছে, পাবনায় যেটা আছে ওখানে পাঠাবে। अभी बोलो सब आएंगे नहीं आएंगे? आएंगे। ये तो मैंने मजाक किया। भाई बुजुर्ग दोस्तों, हम सारे साथ में जानते हैं, यहाँ जो बैठा है सब अक्लमंद है, ऐसा नहीं हम नहीं समझते, हम नहीं समझते, सब जानते हैं मेहनत करने से ही सब आएगा। इतनी कारगुजारी की जरूरत नहीं है। हम ग्रीस की कारगुजारी, रशिया के कारगुजारी, श्रीलंका का कारगुजारी की कोई जरूरत नहीं है। यहाँ जो बैठा है अल्हम्दुलिल्लाह मुजाहिदा करके सब गुजार के आया है। कितना दूर दूर से लोग आए हैं, तलब है इसीलिए आया है ना, ईमान की नूर से आया है, वैसा नहीं आप कुछ नहीं जानते, सब लोग जानते हैं अल्हम्दुलिल्लाह, सबको तलब है, सब जानते हैं, मेहनत करने से ही ये होगा। करेंगे कौन और देंगे कौन? এটা তো আমাদের বুঝে চলে আসলো, তো অবশ্যই এখন মেহনত করতে হবে। মেহনত করলে আমাদের দিলে যে ইচ্ছা আছে সবাই মুসলমান মসজিদে চলে আসে, এটা আমার সাথে হাসিল হবে। এমন কিন্তু না যে এখানে সব বিবেক ছাড়া মানুষ বসে আছে, জ্ঞান বুদ্ধি ছাড়া মানুষ, এরকম না। তো আমাদের এখানে বসে সবাই আলহামদুলিল্লাহ বিবেকওয়ালা মানুষ, বিবেকবান মানুষ, সবাই সুস্থ মানুষ, সবার চিন্তা ফিকির আছে, সবাই সবার মধ্যে একটা যোগ্যতা আছে। আর সবচেয়ে বড় কথা, কুরবানি করে মুসলমান এখানে সব গুজারি করার জন্য আসছে, কত নিজেদের কাজকে এদিক সেদিক করে এখানে আসছে, তলব আছে বলেই তো কুরবানি করে আপনি এখানে আসতে পারছেন। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিবেন এই কাজকে করাই নেবেন। এখন কথা হলো করবে কেন, এই কাজকে আঞ্জাম দিবে কেন? एक मिसाल बताता हूँ, उसके बाद 10 मिनट ले जाना, अब हो गया ना, घर की गाड़ी को निकाल देना। अभी एक मिसाल बताता हूँ, कामगार तो बोलते हैं मैं क्या बोलना था, एक मिसाल बताता हूँ। एक एरिया में एक बिल्ली था, वो रोजाना एक तो चूहा को पकड़ ले, चूहा क्या? हाँ, रोजाना क्या? इधर रोजाना एक तो इधर को पकड़ ले।
ये ईद का बहुत वो समस्या था, वो मशूरा था। वो अभी सब इधर जमा हो गए, अभी फिक्र किया ये दिल्ली से कैसे बचे। एक युवा ने एक मशूरा दिया, कुछ बोला हम ऐसा कुछ करंट का लाइट लगाए अभी जाए और जो बड़ा युवा था वो बोला नहीं उसका हम भी बच जाता, ऐसे करेंगे बहुत कुछ मशूरा आया, कुछ भी फैसला नहीं हुआ। आखिर में एक मशूरा आया, मिट्टी का गल्ले में एक बेल को लगाए, एक घंटा लगाए। हाँ ये तो अच्छी बात है, ये सही बात है, अगर बिल्ली आने पर आवाज आए तो हम भाग सकते हैं, बहुत अच्छा मशूरा। यही फैसला है इसमें, कौन तैयार है? कोई भी तैयार है। फैसला तो जानते हैं, रास्ता जानते हैं, क्या करना है हम जानते हैं, कौन तैयार है? हम तैयार हैं। फिर क्या होगा? रोजाना एक एक युवा को मुजाहदा करना पड़ेगा, इसके लिए हिम्मत चाहिए। हम सब, मैंने बोल दिया, सब जानते ये दावत वाली मेहनत और मस्जिद वाली मेहनत, घर की तालीम, घर का माहौल बनाने से ही हमारा ईमान अमल, जैसे हमारा मौलाना कितनी देर ईमान अमल का बात कर रहा था, वो कायम होगा, हमारा मोहल्ला उसको वो बरकत और अल्लाह का रहमत देगा, सब लोग जानते हैं। लेकिन वो घर का बनने के लिए, बांधने के लिए कोई तैयार है? जितना होना है इतना नहीं होता है, और उनका मेहनत माशाल्लाह यहाँ हो रही है। सब लोग अगर हम देखें ना, हाँ ये बिजली का मिसाल है, शैतान हमको पकड़ लेना, एक एक साथी को मस्जिद से दूर कर देते हैं, हमको कुछ कुछ परेशानी में डालते हैं। ये सब मुसीबत से हमको हिफाजत करने के लिए मेहनत, यही मेहनत है, इसलिए वक्त देना है। আমাদের একটা উদাহরণ দিতেছি এরকম যে এক এলাকায় একজন বড় বড় এক বিড়াল ছিল, যে প্রত্যেকদিন ওই এলাকার যত ইঁদুর আছে সেগুলোকে একটা করে ধরতো আর তার ক্ষুধার এবার খাই ফেলতো। একদিন সমস্ত ইঁদুরেরা একত্র হয়ে তাদের সন্তানের কাছে পরামর্শের জন্য গেল, আমরা এই বড় বিড়াল থেকে বাঁচতে পারি। একজনের একটা পরামর্শ দিল, একজন বলতেছে যে আমরা কারেন্টের লাইন লাগাই রাখতে পারি, যখন ইঁদুর আসবে এর মধ্যে আটকে যাবে, সে মরে যাবে, অপেক্ষা করতে পারবে। তো ইঁদুরদের সর্দার সে বলতেছে যে আরে না না এটা করা যাবে না, যদি এরকম করো তাহলে আমাদের অনেক ইঁদুর এর মধ্যে ফেসে যায়, মরে যাবে, এটা করা যাবে। এক একজন এক একটা পরামর্শ দিতেছে, এটা করো এটা করো। শেষে একজন বলতেছে একটা কাজ করা যায়, যে বিড়ালের গলায় একটা ঘন্টা লাগে, বিড়ালের গলায় একটা ঘন্টা আমরা লাগাইতে পারি, তাহলে বিড়াল যখন আসবে শব্দ হবে আর আমরা মধ্যে পালাই যাবো। তো সর্দার বলতেছে হ্যাঁ হ্যাঁ এইটা খুব উত্তম রায়, এটাই আজকে ফয়সালা, এইটার উপরে আমরা আমল করবো। বিড়ালের গলায় আর ঘন্টা লাগানো হবে আর ওই ঘন্টা আওয়াজ শুনে আমরা পালাই যাবো, এটাই ঠিক। তো বলো এখন কে লাগাইবে বিড়ালের গলায় ঘন্টা? এখন কেউ সামনে আসে না, কেউ আর সামনে আসতেছে না। বিড়ালের গলায় ঘন্টা লাগানোর কথা বলো তো শোনো, কিন্তু ঘন্টা লাগানোটা কত কঠিন হয়ে দাঁড়াইছে। এখন কি করতে হবে? ঘন্টা যদি লাগানো না হবে ততদিন পর্যন্ত এক একজনকে বোঝাবে, এক একজনকে ধরবে আর খেয়ে ফেলবে। পরবর্তীতে এটাকে ইয়ে করে দিচ্ছেন যে ঘটনা শুধু ঘটনার জন্য না, এই বিড়াল হলো একটা উদাহরণ শয়তানের মতো। যখন আমরা মসজিদের মধ্যে মেহনত করব তখন আমাদের সাথীদের হেফাজত হবে, আর যখন আমরা মেহনতকে ছেড়ে দিব তা এক একদিন শয়তান এরকম এক একজন সাথীকে ধরে ধরে নিয়ে তাকে একটা মাসগালার মধ্যে লাগায়, সে মসজিদের মধ্যে রক্ত দেওয়ার সময় পাবে না। আমরা তো এটা সবাই বুঝে নিচ্ছি, এই যে মেহনত করবে, যদি আমার মেহনত হয় তাহলে আমার ইমান আমল হেফাজত হবে, আমার ঘরের মধ্যে তালিম তালিমের পরিবেশ তৈরি হবে, তো বাচ্চাদের তরবিয়ত হবে, আমার নিজেরও ইমান সবসময় বাড়তে থাকবে, আল্লাহর হুকুমে নাফরমানি হবে না, এলাকার মধ্যে সুখ শান্তি আসবে, এটা আমরা সবাই বুঝে গেছি। কিন্তু ওই যে মেহনত করা, ওই মেহনতটা এখন করবে কেন? কম বেশি আলহামদুলিল্লাহ সবাই করতেছে। যেখানে কম হইতেছে সেখানে আমরা ওই রকম ভাবে আমাদের দিনের লাইনে কমজোরি প্রকাশ পাইতেছে। ওখানে যদি শয়তান যেরকম বিড়াল যেরকম একটা ইঁদুর খাই ফেলতেছে, শয়তান এরকম আমাদের সাথীদেরকে নষ্ট করে ফেলতেছে। আর যেখানে মেয়েরা আমাদের বেশি হইতেছে, সাথীরাও তো আরাম করে ফেলতেছে, আর যারা সাধারণ তারাও আমাদের মেয়েরা করে ফেলতেছে, বড় কাজ ওরা আগে করতেছে।
ছোটবেলায় বহুতটা বুঝতাম, আসল করা দরকার, নিয়ত করা দরকার। দৈনিক আমরা মসজিদের পরিবেশনতে সময় দেই, দাওয়াতের ইস্তেগফারের শুনতে, মসজিদ আমাদের শুনতে, তো দৈনিক মসজিদে আমরা সময় দেই, ঘরের মধ্যেও মেহনতের পরিবেশ করি। भाई दोस्तों, जैसे मौलाना ने बयान फरमाया, जो ये मेहनत से हमारा आखिरत, सिर्फ आखिरत नहीं सुधरती, हमारा दुनियावी जिंदगी अल्लाह ताला हयात तय्यबा है। अगर उस हयात तय्यबा हमारा घर में लाना है तो घर में भी यही माहौल पैदा करना है, और कोई रास्ता नहीं। हम आज लोग तो देखते हैं बीवी को डांटते हैं, मेरा बीवी अच्छा नहीं, मैं मेरा कान से सुना, मैं सोच रहा हूँ यहाँ इस मजमा में ऐसा बोलना सही है। एक साथी ने बोला मुझे बात, हमारा एक साथी कुछ साल पहले, मेरा बीवी तो जहन्नम जैसे बोल सकते, कितना परेशान होगा, ऐसा ही बोला। भाई साहब वो बोल रहा है मैं उसको तलाक दे दूं, आप उसको निकाह करके सुधारो, ऐसा बोल, आप निकाह करके उसको सुधारो। परेशान, गलत किसका है, गलती किसका है, बीवी का। हमारा गलती है, हमारा गलती। बीवी को मत बोलना, वो किससे सीखेंगे, हमसे ही सीखेंगे। जो सामान हम लेके जा रहे हैं, गोश्त लेके जा रहे हैं, सब्जी लेके जा रहे हैं, चावल लेके जा रहे हैं, घर को जो सामान चाहिए वो लेके जा रहे हैं, पैसा देते हैं, सब कुछ देते हैं घर में, बच्चे का स्कूल का फीस, कपड़ा, सब दे देते हैं, लेकिन दीन नहीं देते। हम उस माहौल पैदा नहीं करते, इस बेचारे उसको डाल रहे हैं, बच्चे डाल रहे हैं, सुन कभी भी नहीं होगा। हम वो माहौल पैदा करने से ही वो होगा। भाई बुजुर्गों, दोस्तों, मैं एक कारगुजारी बताता, घर में तालीम होने से कितना तब्दील होता है। हमारा मामले में एक बच्चा है, अभी भी है, वो 2-3 साल पहले जब 9 साल का था, उसको पैदाइश में एक गलती था पाँव में, उसका पाँव हमारे जैसा ऐसा नहीं था, सीधा था, बिल्कुल सीधा। उसके बाद वो लोहा के बूट वगैरह पहन कर बहुत साल के बाद उसका पाँव जैसा हमारा पाँव ऐसा हो गया, पैदाइश में ऐसा पाँव ऐसा नहीं था। और अल्हम्दुलिल्लाह वो बच्चे अभी चलते फिरते हैं, भागते हैं, सब काम करते हैं, कोई मुश्किल नहीं, पूछते थे, लेकिन वो थोड़ा शूज थोड़ा बड़ा होना चाहिए। उसका एक ही कमी है, तकलीफ है, सजदा में जैसे हम अत्याहत में बैठते वैसे नहीं बैठ सकते, सीधा नहीं बैठ सकते, वो बैठते वक्त जैसे सही हो जाते हैं। उसका पाँव के ऊपर बैठना उसकी मुश्किल है, वो पैदाइश से ऐसा है, माँ के पेट में ऐसा ही हुआ। हमारा मोहल्ले में हर नमाज के लिए सिर्फ ज़ोहर के लिए नहीं आते, और असर फजर असर मगरिब सब नमाज में आते हैं। 9 साल का बच्चा, हमेशा मैं क्या कर रहा हूँ, उसका बाजू में ही नमाज पढ़ता हूँ। वो गिर जाएगा, मेरे को गिर जाए, इसलिए मैं उसको जानता हूँ, उसका सब खानदान को जानता हूँ, छोटे से उस बच्चे को घर में जानता हूँ, इसलिए मैं हमेशा उसका बाजू में नमाज पढ़ता हूँ। अभी 2-3 साल पहले वो जब 9 साल था, उस वक्त एक रमज़ान में तरावी में देखा तो वो रोज़ा में जैसे बैठते ऐसा नहीं बैठते, जैसे हम अत्तेहाद में बैठते ऐसा ही बैठते, लेकिन वो मुश्किल है, मैं जानता हूँ, बहुत मुश्किल से बैठे। मैं इंतज़ार में था वो इधर गिरेंगे नहीं, पूरे तरावी 20 रकात ऐसे ही बना, वो वितर भी ऐसा ही बना। मैं सोचने लगा ये बच्चा इतना मुश्किल हो रहा है, हमारी मस्जिद में तो ऐसी है, लेकिन उसका पसीना वो गोरा है और बच्चा, लेकिन उसका चेहरा टमाटर जैसा लाल हो गया, बहुत परेशान था बच्चा। पीछे आके मैं उससे पूछा, बेटा आपको क्या हुआ, आप तो रोज़ाना ऐसा पढ़ते नमाज, आज क्यों ऐसा तब्दील हो गया? वो बोला नहीं, कल हमारे घर में तालीम हुआ, उसमें हमारा अबू एक हदीस पढ़ा, उसके वजह से मैं ऐसा ऐसा तब्दील होने का हदीस क्या है? वो 9 साल का बच्चा सही तरह हदीस नहीं बोला, उसका मफ़हूम बताया, एक मूवी कैसा होना है, एक ऊँट के तरह,
एक ऊँट की तरह, ऊँट उधर ले जाएंगे, इधर ले जाएंगे, वो मालिक को बात मानते हैं। अगर उसको उस ऊँट को एक पत्थर के ऊपर बिठाएंगे, पत्थर के ऊपर बैठना उनके बहुत मुश्किल बात है, इसलिए वो घुटनी से बैठते हैं। अगर पत्थर में लग जाते हैं तो बहुत मुश्किल होता है, वो एक मुश्किल बैठने में। और पत्थर सऊदी का पत्थर है, ये इतना गर्म होता है, उसमें रोटी पका सकते, जैसा तंदूर है ऐसा। लेकिन मालिक को राजी करने के लिए वो भी बर्दाश्त करते हैं। वो बोला वो हदीस हम घर में कल पढ़ा, मेरा अबू पढ़ा, वो मैंने वो नियत किया, इसके बाद जो भी परेशानी आएंगी, जो भी तकलीफ आएंगे, मैं ऐसा ही नमाज पढ़ूंगा, दूसरों तकलीफ। तो भाई मैं तो बोला नहीं बेटा, आप तो बुजुर्ग है, आप तो कर सकते हैं, मैं बर्दाश्त करूँगी, इसके बाद मैं ऐसा ही नमाज पढ़ूंगा। बहुत मुश्किल था। लेकिन वो मेरे भाई उसको दोस्त, अगर हम 9 साल बच्चे के पीटेंगे, मारेंगे, बोलेंगे, नहीं अब ऐसा ही नमाज पढ़ना है, यही सुन्नत तरीका है, ऐसा नहीं बैठना, तो भी नहीं पढ़ेंगे। असल में उसका माँ बाप भी नहीं जानता था ये हदीस उसके ऊपर इतना असर किया है, माँ बाप भी नहीं जानता था। उसके बाद मैं बात किया, देखो क्या हदीस है, उसके बाद मैं देखा मुतहम हदीस में इकरामुल मुस्लिमीन में 53rd हदीस है, अल-मुमिनून अल-मुमिनून अल-मुमिनून। मैं जाके पढ़ा ये क्या हदीस इतना असर किया। अरे भाई दोस्तों, घर की तालीम की वजह से 9 साल का बच्चे के दिल में इतना तब्दील पैदा हो सकता है, फिर बीवी और हमारे बच्चे को क्या तब्दील नहीं होगा। हम नहीं किया, ये हमारा गलती। मेरे मोहतरम भाई बुजुर्ग दोस्तों, উনি এই কথা বলেন যে আমরা যেরকম মসজিদের মহলের মধ্যে মেহনত করে আমাদেরকে ইমানওয়ালা বানানোর জন্য চেষ্টা করতেছি, মহল্লার সমস্ত মুসলমানদেরকে মসজিদে আনার চেষ্টা করতেছি, আমাদের ঘরের মধ্যেও এরকম দিনের মহল্লার পরিবেশ বানানোর আমাদেরও প্রয়োজন। যদি কিনা সেখানে দিনের লাইনে কোনো কমজোরি হয়ে থাকে, এটার জন্য কি আমার বিবি দোষী, আমার বাচ্চা দোষী, আর আমার বাবা মা দোষী? বিলকুল না। কারণ আমি বাইরে যেরকম মেহনত করি, ঘরের মধ্যে ওই পরিমাণ মেহনত করি না বলেই তো আমার ঘরের মধ্যে এখন পরিপূর্ণ দিনদারি পরিবেশ থাকবে। বলেন যে আমার আসলে আপনাদের এই মসজিদ সেই কথা বলাটা কতখানি যুক্তিসঙ্গত হবে, তারপরে আমি নিজেকে আটকে দিতে পারতেছি না আপনাদের কি কথা শোনায়। যে এক সময় এক সাথী আসলো আমার কাছে, আমাদের পাশে এরকমভাবে হাজি সাহেব বসা ছিল, আমরা ছিলাম। ওই সাথী তার ঘর বালির উপর, তার বিবির উপর এত, তার বিবির কাছ থেকে এত বেশি নির্যাতন ভোগ করতেছিল, এত বেশি সমস্যা করতেছিল, সে পেরেশানি অবস্থায় এসে কথা বললো, আমার বিবি তো একজন জাহান্নামী, আমার বিবি আমাকে এত কষ্ট দেয়, সেটা একটা জাহান্নামী। আর সে হাজি সাহেবকে বললো, হাজি সাহেব আমি তাকে তালাক দিয়ে দিই আর আপনি তাকে বিবাহ করে দেন, তোর বিয়োগ করে। একজন স্বামী কি পরিমাণ তার বিবির কাছ থেকে কষ্ট পাওয়ার পরে, নির্যাতনের শিকার হওয়ার পরে, বিভিন্ন লাইনে মনোমালিন্য হওয়ার কারণে একজন স্বামীর মুখ দিয়ে কথা বের হয় যে আমার বিবিকে আমি তালাক দিয়ে দিই, আপনি বিবাহ করে তাকে তোর বিয়োগ করেন। এই মধ্যে দোস্ত বুঝবো ঠিক এমনি হবে। আমরা আসলে কতখানি আমাদের ঘরের পিছনে মেহনত করতেছি, সবজি আনতে গেলে আর দৈনিক বাজার সদাই করতে গেলে, কাপড় চোপড় কিনতে গেলে, ঘরের চিকিৎসা কিনতে গেলে আমরা তাদের সাথে পরামর্শ করি, উত্তম উত্তম ভালো ভালো জিনিস কিনে তাদের জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করি কি করি না। কিন্তু যখন দিনের মাসলা আসে তখন তাদের তালিম, তাদের শরীর তরবিয়ত করা, এগুলোর পিছনে এগুলো যখন সময় আসে তখন আমরা পিছপা হই, তখন আমরা কমজোরি পেশ করি, তখন আমরা আজ করবো কাল করবো, হয়ে যাবে এরকম কথা বলে আমাদের ঘরগুলোকে আমরা যেরকম বিরাট মসজিদ আমাদের ঘরগুলোকে আগো ছাড়া বিরাট বলতেছেন। এরকম বিলকুল না হওয়া চাই, বিলকুল না হওয়া চাই। আমাদের ঘরগুলোর মধ্যেও ওই রকম আমলগুলো, নুরানি আমলগুলো চালু হওয়া চাই, যার দ্বারা আমাদের ঘরগুলো আল্লাহ তাআলার পছন্দের জায়গা। উনি বলতেছেন একটা আমার মহল্লাতে, ওনার মসজিদে, উনি বলতেছেন ওনার মসজিদে একজন ছেলে আসছে 9 বছরের, আজ থেকে 2-2.5 বছর আগের ঘটনা, এখন সে 11-12 বছর বয়স হয়ে গেছে। ওই 9 বছরের ছেলে সে 5 ওয়াক্ত আমাদের মসজিদে আসতো শুধু জহর ছাড়া, জহরে সে স্কুলে যেত, আর বাকি ফজর, আসর, মাগরিব এসে সে মসজিদে নামাজ পড়তো। তার পয়দায় সে একটা সমস্যা ছিল, জন্মগতভাবে একটা শারীরিক বিকলাঙ্গ ছিল সে। তার পা আমাদের মধ্যে সোজা ছিল, এরকম আমাদের মধ্যে এরকম ছিল না, একদম সোজা ছিল, হাঁটু থেকে শুরু করে পায়ের পাতার মধ্যে একদম সোজা। এই অবস্থাতে তার চলতে ফিরতেও সমস্যা হতো। ছোটবেলা থেকে সেই জন্য সেখানে রডের
রড লাগায় ডাক্তারের কাছ থেকে একটা ব্যবস্থা করে জুতা বানিয়ে নিয়েছিল, যাতে সেটা আমাদের পায়ের মতো আবার সোজা হবে, পায়ে যেন ভালো করে রাখতে পারে। আর অন্য কাজগুলো তো সে ওই জুতা পরে করতো, এই জন্য হাঁটা চলা খেলায় আমাদের সমস্যা হতো না। কিন্তু যখন নামাজে আসতো তখন তো আসছে ওই যন্ত্র লাগানো জুতা তো আর পরে থাকতে পারতো না, সেটা তো খুলে নামাজের মধ্যে আসতো। নামাজে অন্যান্য রকম সে দাঁড়াইতে পারতো, বসতে পারতো। সে এত শরীর তার ভারী ছিল যে তার পায়ের যে ওই কন্ডিশন, ওই অবস্থা, তো তার সবচেয়ে বড় কষ্টের সময় হতো আটটা জ্ঞানের সময় 2 পা ভাঁজ করে বসা। আমরা যেভাবে সহজভাবে বসে সে বসতে পারতো না, সে পুরো শরীর নিয়ে বাম দিকে হেলায় পড়তো আর ওই পাটাকে ডান দিকে ফাঁকা জায়গায় রাখতো, এভাবে সে বসতো। উনি বলতেছেন যেহেতু আমি তার পরিবারকে চিনি, বাপ দাদাদের চিনি, পুরো বংশকে চিনি, তা আমি তাকে মহব্বত করি, যার কারণে আমি সবসময় তার বাম পাশে বসতাম, যাতে করে সে হেলান দিয়ে যখন বসে আমার উপরে যেন হেলান হয়ে যায়, অন্য কারো যেন সমস্যা না হয়, আমি সবসময় এটা করি। তো এক সময় রমজান মাসে আমি দেখলাম যে তারাবি নামাজ সে কোহের পড়তো, আমার পাশে বসতো। একদিন তারাবিতে সে আমাদের মতো সাধারণ মানুষের মতো নামাজ পড়া শুরু করে। সে তার পাকে ওই রকম কষ্ট করে ভাঁজ করে আমাদের মতো পড়া শুরু করলো। 20 রাকাত তারাবি পর্যন্ত আমি অপেক্ষা করলাম, হয়তো সে আমার গায়ের উপরে এলায় পড়বে, হেলান দিয়ে বসবে, কিন্তু না, সে পড়লোই না ওইভাবে। সে আমাদের সাধারণ সুস্থ মানুষের মতো নামাজ পড়লো, এমনকি ভিতরের নামাজও এভাবে পড়লো। এমন একটা অবস্থা, সে এটা তার এত বেশি কষ্ট পাইতেছিল, তারপরে এটা সে করতেছিল যে তার পুরা শরীর, পুরা মসজিদ এশিয়া চলার পরও তার পুরা শরীর ঘেমে একাকার হয়ে গেছে, পুরা শরীর টপ করে ঘাম পড়তেছে। আর সে এত ফর্সা বাচ্চা, তো তার চেহারা, ফর্সা মানুষরা যখন ঘেমে যায় তখন তাদের চেহারা টমেটোর মতো লাল হয়ে যায়, টমেটোর মতো চেহারা লাল হয়ে গেছে। তো তাকে আমি নামাজের পরে পাশে বসালাম, বসে বললাম, এটা তুমি এরকম করে কেন করলে? তুমি তো মাজুর, তুমি তো আমাদের মতো না পড়লে পারো, এত কষ্ট করে পড়ার কি দরকার? তখন সে বললো, আঙ্কেল, আর গতকালকে আমাদের ঘরে তালিম হয়েছে, আপু ওই তালিমের মধ্যে একটা হাদিস পড়ছে, ওই হাদিস শোনার পর থেকে আমি নিয়ত করছি যত কষ্টই হোক আমি বাকি সুস্থ মানুষ যেরকম নামাজ পড়ে আমি ওইরকমই নামাজ পড়বো। ছোট বাচ্চা ছিল, 9 বছরের বাচ্চা, হাদিসটা ওইরকম সঠিকভাবে বলতে পারে নাই। তো উনি বাড়িতে যাওয়ার পরে যে বাচ্চা যে হাদিসের দিকে ইঙ্গিত করছে ওইটা মনে রেখে বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে মুত্তাহাব হাদিস খুঁজছে, পড়ার পরে ইকরামুল মুসলিমিন চ্যাপ্টারে 53 নাম্বার 53 নাম্বার যে হাদিস আছে, আমাদের হযরতজি আমাদের মদিনার সময় বাইরে হাদিসটা পড়েন, আল মুমিনুনা হাইয়ারুনা নাইয়ানুন। এই যে হাদিসটা আছে যে একজন মুমিন তার সিফত কিরকম হওয়া দরকার, একজন মুমিন তার ইমানের উপর আর ওই আমলকে ইমান দ্বারা সাজানোর উপর কি পরিমাণ মজবুত হয়, যে ওই আরবের উটের মতো, ওই আরবের উটের মতো যাকে মালিক যে জায়গায় যেতে পারে সেই জায়গায় যায়, যেটা খাইতে যায় সেইটা খায়, যেখানে বসতে পারে সেখানে বসে, এত মজবুত হয় সে। যে আরবের বড় বড় পাথরওয়ালা পাহাড়ে চলতে থাকে, আর চলতে চলতে আরবের ওই কোনো এক পাথরের উপর মালিক বলে যে তুমি এখন বসে পড়ো, তো মালিকের হুকুম রক্ষা করার জন্য সে সাথে সাথে বসে পড়ে। অথচ আপনারা জানেন যে উটের বসা তো সহজ না। উট যখন বসে, উটের বসার নিয়ম হলো সামনের 2 হাঁটুকে সে আগে বসায় দেয়। তো এক একটা পাথর কত শক্ত হয়, বালুর উপর বসা কত সহজ, কিন্তু যখন পাথরের উপর সে হাঁটুটা রাখে সাথে সাথে সে কি পরিমাণ ব্যথা পায় হাঁটুতে। আর শুধুমাত্র এটা না, গরম, ওই পাথরগুলো কি পরিমাণ গরমে উত্তপ্ত থাকে, যে আমরা যেরকম তুলতুলে রুটি ভাজি, রুটি পাকাই, ওই পাথরের উপর যদি কাঁচা রুটি রাখি তো রুটি ফুলে যাবে, পাকানো হয়ে যাবে। এই পরিমাণ গরম পাথরের উপরও ওই উট এই জন্য কষ্ট করে বসে যে মালিক তাকে হুকুম করছে। বুঝবো তালিমের মধ্যে আব্বা এটা করছে, আর 9 বছরের একটা বাচ্চার দিনের মধ্যে কি পরিমাণ আসর হয়েছে যে আমার পা যেরকমই হোক, যেহেতু নামাজের নিয়ম হলো ওইভাবে নামাজ পড়া, কষ্ট হলে আমি ওইভাবে নামাজ পড়বো। ওই বাচ্চার মা বাবা আমরা তো জানি না, মা বাবা তো জানতোই না যে হাদিস তারা করছে ওই হাদিসের আসল তার বেটার দিলের মধ্যে কি পরিমাণ হয়েছে। অথচ আমাদের যদি কোনো 9 বছরের বাচ্চাকে আমরা তরগিব দিই, ভালোবাসি, খাওয়াই দাওয়াই, তাও এরকম ভাবে বলে নামাজের জন্য মসজিদে আসে না, আর যদি বেদ ধরে পিটানো দিই তারপরে সে নামাজের মধ্যে আসে না। কিন্তু একটা হাদিস সে ঘরের তালিমের মধ্যে শুনছে, এর দ্বারা একটা বাচ্চা মধ্যে কি পরিমাণ পরিবর্তন হয়ে গেছে। তো যেটা আপনি হাদিয়া দিয়ে উপহার দিয়ে পাবেন না, যেটা আপনি শাসন দিয়ে করতে পারবেন না, একটা হাদিস তালিমের মজলিসের মধ্যে বসার দ্বারা দিন পরিবর্তন হতে পারে। ঠিক এরকম ভাবে মেনে করতে হবে।
আমাদের ঘরের মধ্যেও কি আমাদের মা বোনদেরকে আর আমাদের বাচ্চাদেরকে যদি আমরা তালিমের মধ্যে বসাই, তাদের দিনকে এত কঠিন যে তাদের দিনে হাদিসের কথা শুনে পরিবর্তন হবে না? উনি বলতেছেন অবশ্যই আমাদের ঘরের মধ্যেও যখন আমরা এরকম ভাবে তালিম চালু করবো, অল্প অল্প সময় হলেও তালিমের মধ্যে কায়েম করবো, আল্লাহ তাআলা আমাদের ঘরের মধ্যেও তবদিলি আনবে, আমাদের ঘরে মা বোন আর বাচ্চাদের মধ্যেও এরকম ভাবে দিনের আগে তরবিয়ত सब करेंगे इंशाल्लाह। आज तो यहाँ ठहरेंगे, कल हमारा घर में तालीम पड़ेगी, कौन सा है आगामी कल इंशाल्लाह। हाँ भाषा तालीम हमारे दोस्तों आखिर एक मुख्तसर बात बताता हूँ। जब ये तालीम देखने तक आया, तकरीबन 20 साल पहले, 17-18 साल पहले, हमारे इलाके का साथी फौरन उसी दिन 1.5 घंटा तालीम होती है। एग्जाम कुछ आया 1.5 घंटा का तालीम, घर का तालीम, वो हमारा नसीब भाई जिम्मेदार था, हमारा नसीब भाई हम कैसे 1.5 घंटा तालीम कैसे शुरू करें? ये तो पहले दिन ये तो आसान है थोड़ा, उसको हमारा आधा घंटा का तालीम था, पहले दिन सब ये तो बहुत आसान, पहले तो मैं 2.5 घंटा देता था, अभी तो 1.5 घंटा, ये तो कम है। अरे भाई 2.5 घंटे के कोई तस्दीक की नहीं, आप कैसे 2.5 घंटे बोलते हैं? नहीं आप साहब, पहले हम दिन में आने से पहले 2.5 घंटा पूरी देखने के लिए दिया, एक ही जगह में एक ही तरफ रुक कर 2.5 घंटा बैठते थे, रात 9 से 11:30 तक 2.5 घंटा मूवी देखते थे रोजाना टीवी बच्चे के साथ। अभी दिन का आने पर वो छोड़ दिया 1 घंटा, क्या अगर हमको उसके लिए 2.5 घंटा दे सकते हैं, जिसके लिए 1 घंटा देना कोई मुश्किल है? अल्हम्दुलिल्लाह उसका घर में आज माशाअल्लाह उसका 4 बच्चे, 3 लड़का और 4 लड़की, 4 है हाफिज और आलिम, 7 बच्चे सब। वो तो इंतकाल हो गया अभी 2 साल पहले, और उसका बीवी इद्दत खत्म होने के बाद पहली दफा बात निकला उसका बेटे के साथ, मौलाना सलमान उसके साथ, हमारे साथ 3 दिन मुस्तरात में इद्दत के बाद पहली दिन बात। भाई दोस्तों, जब हम घर में ये तरबियत करेंगे, सिर्फ तालीम नहीं, उसमें जैसे बात मुज़ाकरा होगा, कुरान का मशक़ होगा और मशूरा होगा, तशकील होगा, ये सबसे जमा होकर 1 घंटा का कोई बात नहीं है। ठीक हमारे घर में नहीं है, हम 10 मिनट इससे करने शुरू करेंगे, इरादा करेंगे इंशाअल्लाह। दोस्तों আমাদের ঘরের মধ্যে যখন তালিম হতে থাকবে তখন কি পরিমাণ আল্লাহ তাআলা একজনের মধ্যে যোগ্যতা তৈরি করে দিবেন 3 বারবার। এটা নেতারুজারের দ্বারা ঘোষণা দিচ্ছেন। দেখেন নিজামুদ্দিন মার্কাজ থেকে আমাদের দেশে শ্রীলঙ্কাতে যখন এটা পাঠানো হলো যে এখন থেকে ঘরের তালিম 1.5 ঘন্টা হবে, কয় ঘন্টা হবে? 1.5 ঘন্টা। দেখেন ওদের কাজ কত আগে বেড়েছে, অনেক কয়েক বছর আগে কথা, এটা 1.5 ঘন্টা হবে। তখন আমরা একটু মুশকিল হলে বললাম, আমরা একটু ট্রেনিং করে গেলাম যে 1/2 ঘন্টা তালিমে পুরো হয় না, এখন আবার 1.5 ঘন্টার ফয়সালা হয়ে গেছে, এটা কিভাবে পুরো হবে? তো ওই ফয়সালা শোনার পরে, নিজামুদ্দিনের ফয়সালা শোনার পরে পরের দিনই মসজিদের কারগুজারিতে নাসির ভাই নামের সাথী আছেন রহমতুল্লাহ আলাইহি, 2 বছর আগে ইন্তেকাল করছেন। তো উনি কারগুজারি করে শুনাইলেন যে আলহামদুলিল্লাহ আমার ঘরে আজকে 1.5 ঘন্টা তালিম হয়েছে। সবাই যদি জিজ্ঞাসা করে, আরে নাসির ভাই আমাদের ঘরে তো 1/2 ঘন্টা তালিম করাই মুশকিল হয়ে যেতেছে, আপনি প্রথম দিনে 1.5 ঘন্টা কেমনে ওজনে আনলেন? উনি বলছেন, আরে এটা তো অনেক সহজ, আগে 2.5 ঘন্টা দিতাম আর এখন 1.5 ঘন্টা দিছি, আমাদের জন্য তো নিজামুদ্দিন থেকে আরো কমাই দিছে, আগে 2.5 ঘন্টা দিতাম আর এখন 1.5 ঘন্টা দিতেছি। কিভাবে? 2.5 ঘন্টা তো তালিমে, ঘরের তালিম 2.5 ঘন্টা কিন্তু কোনোদিন ফয়সালাই ছিল না, আপনি 2.5 ঘন্টা কিভাবে দিতেন? এখন 1.5 ঘন্টা কমে গেছে। বলছে দেখেন আমার মধ্যে যখন দিনের বোধ ছিল না, দিনের বাহিরে ছিলাম, আমার মধ্যে যখন ইমানের কমজোরি ছিল, দিনের মেহনতের মধ্যে লাগিনি,
তখন সারাদিন কাজ করার পরে ঘরের মধ্যে একটা বাক্স ছিল, টেলিভিশন, 9টা থেকে 11:30 পর্যন্ত মুভি হইতো, সিনেমা হইতো। ওই 2.5 ঘন্টা পরিবারের সবাইকে নিয়ে আমি মুভি দেখতাম, সিনেমা দেখতাম। এক জায়গায় বসে থেকে এক জিনিসের দিকে তাকায়া 2.5 ঘন্টা বসে থাকতাম। ওইটা সহজ নাকি এখন বসে 5 আমলের সাথে 1.5 ঘন্টা সবাইকে মিলে তালিম, মাশওয়ারা, 6 নাম্বারের পূজা এগুলো করা সহজ বলেন? তো যে আমরা এখন তো আল্লাহ তাআলা আমাদের দিনের বুঝ দিছে, তো আলহামদুলিল্লাহ এখন আর আমাদের মধ্যে ঘরের মধ্যে তো ওই জিনিসটা আর নাই, বরং আমরা ওই জায়গাতে বসে 5 আমলের সাথে ঘরের তালিম করতেছি। তো যদি 2.5 ঘন্টা ওই মেহনত করতে পারতাম, তাহলে 1.5 ঘন্টা আমরা এই কাজ করতে পারবো না? তিনি বলতেছেন যে এরপরে আলহামদুলিল্লাহ ওনার ঘর এমন এক দিনই পরিবেশ কায়েম হয়েছে, ওনার 4 ছেলে 3 মেয়ে, সবাই হাফেজা আর সবাই আলিম। আর এরপরে উনি যখন ইন্তেকাল করলেন, তো 4 মাস 10 দিনে যে ইদ্যত আছে মুস্তাহাবদের, ওনার হালিয়া ইদ্যত পুরা করার পরে আপনি ঘর থেকে বের হয়, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতে যায়, ঘরের বাইরের প্রতিবেশীর সাথে দেখা সাক্ষাৎ করতে যায়, এইরকম কোনো আমল ওনার হালিয়া করে নাই। বরং ঘর থেকে উনি যখন প্রথম বের হলেন, তখন উনি তৈরি হয়ে ওনার ছেলের সাথে 3 দিনের জন্য বের হলেন। তো ওনাদের জামাতে ইকরাম ভাই জামাতে ওনার সময় লাগালেন। এই যে একটা দিনের মহল আর দিনের পরিবেশ সেখানে কায়েম হয়েছে, মেরে মধ্যে দোস্ত বুজুর্গ, ঘরের মধ্যে পরিবেশ কায়েম হয়েছে, এটা তো তালিমের দ্বারা হয়েছে। এটা কি দ্বারা হয়েছে? তালিমের দ্বারা হয়েছে। হোক 1.5 ঘন্টা, কিন্তু আমাদেরকে ওটার উপর উঠানোর জন্য বলছে, আমরা তো কিছু কিছু করে শুরু করতে পারি। কি বলেন? উনি বলেন যাদের ঘরে এখনো তালিম হয় না, শুরুর জন্য শুরু করি, কিতাব কিনে নিয়ে যাই, অল্প করে 2-1টা বাংলা হাদিস আমরা পড়া শুরু করে দিই। তো আস্তে আস্তে 10 মিনিট থেকে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা, এখান থেকে 1.5 ঘন্টা পর্যন্ত আমাদের ঘরে তালিম হয়। তালিম হয়ে যদি ঘরের মধ্যে সুকুন শান্তি এগুলো আসে, এটার দ্বারা আমার চেয়ে বেশি লাভবান আর কে হবে? আমার চেয়ে বেশি লাভবান আর কে হবে? উনি বলতেছেন যে অনেক লম্বা সময় আলহামদুলিল্লাহ আপনারা কারগুজারি শুনলেন। এর আগে আলহামদুলিল্লাহ মৌলানা সাহেব ইমানের কথা শুনেছে। কারগুজারি শোনার দ্বারা যদি আমার দিল ওই আমলগুলোর প্রতি আকৃষ্ট হয় আর আমলগুলো করার জন্য আমি তৈরি হয়ে আমলগুলো করানোওয়ালা হয়ে যায়, আমাদের একটা ঘরে তো কারগুজারি ঘর হয়ে যাবে। আমাদের ঘরের মধ্যে তো কারগুজারি তৈরি হবে। কি বলেন ভাই? আমাদের ঘরগুলোতেও কারগুজারি ঘর তৈরি হয়ে যাবে। উনি তশরিফ করতে বলতেছেন আপনাদেরকে। আমি একটা ছোট শ্রীলঙ্কার একটা কথা না বলে পারতেছি না আপনাদেরকে। ঘরের তালিমের কথা যেন এতদিন জানা, ঘরের জন্য তালিমের যে আমাদের জামাতে একজন সাথী আসছে, আনিস ভাই, উনি আলাদা মিরপুরে এখন আসে। তো উনি এর আগে যে মহল্লায় থাকতেন, ওই মহল্লায় আমরা ছিলাম, তো সফরে গিয়েছিলাম, সফরের সময় মসজিদ ছিলাম। ওই সময় আমরা দেখে আসছি এক মসজিদের আন্ডারে 26টা তালিমের পয়েন্ট আছে। এখন উনি যে মসজিদ থাকে সেখানে 7টা আছে। এরকম এক একটা মসজিদে 4টা 5টা করে তালিমের পয়েন্ট। প্রত্যেক মসজিদের সাথে কমসে কম একটা করে হলো তালিমের পয়েন্ট আছে। আর আমরা মিলে এদের সাথে মেহনত, আমাদের পুরো হালকা মিলে একটা আছে, এরকম অনেক হালকা আছে। কোনো হালকাতে নাই, এরকম অনেক হালকা আছে। কোনো ধানা মিলে একটা হালকা আছে, হ্যাঁ একটা তালিমের পয়েন্ট আছে, এরকম আছে। তাহলে ওনারা মেহনত করতে মেহনতকে কিভাবে আগে গেছে, ওই যে বললেন দেখেন নিজের মধ্যে কিভাবে ওনারা মানেন, আগের দিন আসছে 1.5 ঘন্টা, পরের দিন আমার পড়াটা তৈরি হয়ে গেছে। আর যারা ওজন পেশ করছে, এমন এক কথা বলে ওজনকে ভাবছেন নাসির ভাই, উনি বলছেন আমার জবাব চুপ হয়ে গেছে। আগে 2.5 ঘন্টা দিতাম, এখন 1.5 ঘন্টা দিতে পারবো না। আগে 2.5 ঘন্টা খারাপ কাজে দিতাম, আর এখন 1.5 ঘন্টা ভালো দিতে পারবো না। কত শুনে জবাব চুপ হয়ে গেছে, জবাব চুপ হয়ে গেছে। আমাদের ঘরের তরবিয়ত কিরকম, মস্তুরাতদের মধ্যে ঘরের তরবিয়ত কিরকম, দিনের লাইনে মেহনতের, আপনারা সবাই এই ঘটনা জানেন, কিন্তু একটু পুরানো কথা ইয়াদ করে দিলে পার্থক্য করা সহজ হয়। আমরাও সবাই ছিলাম সফরে শ্রীলঙ্কাতে, যখন 2018 ইসলামাতে আমাদের আমি হযরত মোহাম্মদ সাহেব দাওয়াত করা খাতুন কোনো কারণে টঙ্গীতে যেতে পারে নাই, টাকাইলে অবস্থান করতেছে। ওই সময় আমরা শ্রীলঙ্কায় সফর করতেছিলাম, একটা গ্রাম এলাকায়, গ্রামের এলাকাতে আমাদের লোক হয়েছে। তো আসলে নামাজের পরে শুক্রবার দিন যেদিন হযরত টাকরাইলে নামাজ পড়েছেন, ওনার ছেলে খুতবা দিয়েছেন, কিন্তু আমরা শুনতেছি ওখানে কারগুজারি যে বাংলাদেশে এই অবস্থা হচ্ছে, টঙ্গীর ইস্তেমাতে হযরতকে যেতে দেওয়া হচ্ছে না, আমরা শুনতেছি, দোয়া করতেছি। এই অবস্থাতে আসলে নামাজের পরে শুক্রবারে আমি জিকির তিলাওয়াত করতেছি, মাগরিবের পরে জাস্ট ইশার পরে। তো আসলে পরে দুটো ছোট বাচ্চা আসছে আমাদের যাওয়া, দুটো টিফিন কেটে হাত, একটা মেয়ে আছে একটা ছেলে আছে। মেয়ে বাচ্চাটা একটু বড়,
7-8 বছর বয়স হবে, আর ছেলে বাচ্চাটা 4-5 বছর বয়স। তো এসে আমাদের বলতেছে, ইংরেজিতে বলতেছে যে তোমরা কি বাংলাদেশি জামাত? তো ছোট বাচ্চা, খুব কিউট বাচ্চা ছিল, আমরা কাছে দেখে বলছে হ্যাঁ আমরা বাংলাদেশ থেকে আসছি, বলে তোমাদের জন্য আমার আম্মা ইফতার করতেছে। তো আমরা বললাম যে আমরা তো রোজা রাখি নাই, আর এরকম ইফতার দেওয়ার কথা, দাওয়াত আমাদেরকে অনেক জায়গায় দাওয়াত করে তো করতো, তো এরকম খাবার নিয়ে আসতো, জানা থাকতো আগে থেকে কার বাসা থেকে আসবে কে দিবে। তো ওগুলো বাচ্চা নিয়ে এটাও জানা নেই, ওকে বললাম না আমরা তো রোজা রাখিনি। তো সেই মেয়ে বাচ্চাটা ও হবে গেছিল, তোমরা বাংলাদেশি জামাত না? হ্যাঁ আমরা তো বাংলাদেশি জামাত, তোমার রোজা কেন রাখো? তা আমি বললাম যে আমাদের কেন রোজা রাখতে হবে বলো? ওই দেশে অনেক জায়গায় দেখছি সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, তো বৃহস্পতিবার ছিল না, শুক্রবার ছিল। তো বলছে তোমরা কি বাংলাদেশে জামাত হয়ে থাকো, তোমরা কি এটা জানো না যে আমাদের যে তবলিগের বড় মুরব্বি আছে, আপিস সাহেব আছে, হযরত মাওলানা শাহ সাহেব দাওয়াত বারাকাতু, উনি টঙ্গীর ইস্তেমার ময়দানে যেতে পারতেছেন না, কাকরাইল মসজিদে আসে, এই জন্য আমাদের বাসায় সবাই রোজা করতেছে। আমাদের আম্মা মনে করছে যে তোমাদের জামাতে সবাই রোজা রাখছে, এই জন্য ইফতার পাচ্ছে। আমরা তো এই সময় দেখছি অনেক বছরা ঘরের মধ্যে তালেম পয়েন্টে আমভাবে এটার জন্য আমল করতেছিল, যাতে ইস্তেমায় যাওয়া হজরত রাস্তা খুলে। আমার মনে হয়েছিল যখন জুতা নিয়ে আমার মাথায় মারি যে এই বাচ্চাদের কি পরিমাণ দুর্বৃত্ত করা হয়েছে, কাজের একদম গোড়ার সাথে থেকে তাজুব করানো হয়েছে। যদি বলেন একদিনে কি একজনকে পরিচয় করানো যায় এই বাচ্চাদের সাথে? ওই ঘরের মধ্যে কি পরিমাণ, ঘরের মধ্যে কি পরিমাণ তালিমের পরিবেশ আছে, দিনের শেখানোর পরিবেশ আছে, তাশকিলের পরিবেশ আছে, থেকে বাচ্চারা নিজামুদ্দিনে কে জিম্মাদার, কে আমি, তার কি অবস্থা সব জানে। আমাদের ঘরগুলো আমি মসজিদের মধ্যে আমাদের মার্কাজে করে বলতেছি, এটা কোনো বানোয়াট কথা না, এটা কোনো বানোয়াট কথা না, বিলকুল না। আমরা যখন দেহওয়ালা মার্কাজে ওনাদের করার মধ্যে একটা মার্কাজ সম্প্রদায়ের পয়েন্ট আছে মসজিদে দেখছি, প্রথম আমাদের রোগ দিছে, প্রথম রোগ দিছে কলম্বো গ্র্যান্ড পাস মার্কাজ থেকে আমরা ওখানে গেলাম। প্রথম দিন এসার পরে আমরা পৌঁছেছি, ফজরের নামাজের জন্য মসজিদে আসবো, নিয়ত আছে 4 মাসে সফরে আসছি, প্রথম কাতারে নামাজ ছাড়া পড়বো না, এরকম নিয়ত করে গেছি না আমরা, তকবীরুল্লাহ ছাড়বো না, চিল্লায় নিয়ত করে যায় না, প্রথম কাতার ছাড়বো না, তকবীর আমরা নিয়ত করে গেছি, এরকম বড় বড় নিয়ত করে গেছি। নামাজের আধা ঘন্টা 40 মিনিট আগে আসছি, নামাজ শুরু হয়, এসে দেখি নিচতলা পরিপূর্ণ 600 টাকা রোজে 700-800 নিচে বলতে 700-800 মানুষ তাহাজ্জুদের সময় চলে আসছে। মাথা খারাপ হয়ে গেল। আরে প্রথম দিনে ফজরের নামাজ প্রথম রুকে এদের প্রথম কাতারে পড়তে পারলাম না। নামাজের পরে ফজরের নামাজের পরে তালিম হবে, তালিমের মধ্যে প্রায় 300-350 সারি বসছে। তো ভাবলাম তালিমে তো বসে 300-350 ঠিক আছে, আসলে এত বসবে না। পরে দেখি কি যে মাশাআল্লাহ তো প্রায় 220 থেকে 240 সাথে বসছে, কিন্তু আলাদা আলাদা করে এক একটা গলি ভাগ করে নিছে, এই গলি জিম্মাদার এই জামাত, এই গলি জিম্মাদার এই জামাত। একটা মসজিদ মহল্লা একটা, কিন্তু মেহনত করার জন্য 4টা জামাত বানাইছে, ভাগ করে নিছে। জিজ্ঞাসা করলাম এরকম কেন? তখন তারা এই কথা বলতেছে যে আমাদের তো যখন একসাথে মাসওয়ারা হইতো, এরকম 200-250 একসাথে বসতো, একজন সাথী মাসে একবার করে রায় দেওয়ার সুযোগ পেত। একজন সাথীর মধ্যে মাসে রায় দিবে কি, ফিটিং করবে কি? তো আমরা এরকম ওই মহল্লাগুলোকে ভাগ করে নিছি, মহল্লা একটা অংশ উত্তর দক্ষিণ পূর্ব ভাগ করে নিছি, নিয়ে আমরা এরকম মেহনত করতেছি, আলাদা আলাদা জামাত হয়ে। তো ওই মসজিদ থেকে তখন আমরা শুনছি 32টা 3 দিনে জামাত বের হয়, 11-12টা করে মসজিদের সঙ্গে জামাত 3 দিনে জামাত বের হয়। তো মেরে মহতরম দোস্ত বুঝবো, এরপরে ওনাদেরকে বললাম দেখো আমার তো খুব ইচ্ছা প্রথম কাতারে নামাজ পড়ি, কিভাবে সম্ভব হবে বলো তো? তো সাথীরা বললো দেখো তুমি কমসে কম তাহাজ্জুদের আওয়াজ রাখতো, মানে প্রত্যেক রাত শেষ হওয়ার পরে 2টা-2:30টার মধ্যে যদি তুমি নিচের কাতারে না আসো, তাহলে আমাদের মসজিদের উপরে মেহমানদের থাকার ব্যবস্থা ছিল, সেখানে থাকতাম। তো ওখান থেকে যদি নিচে না আসো, তাহলে তুমি যদি প্রথম কাতার পাও, তাহলে তুমি প্রথম কাতার। তো আসলাম দ্বিতীয় দিন, আলহামদুলিল্লাহ তখনও দেখি 50-60 জন তাহাজ্জুদের জন্য চলে আসছে, প্রায় নামাজের 2.5-3 ঘন্টা আগে গেছে, তখনও দেখি 50-60 জন এসে নামাজ পড়তেছে, সামনে কাতারে গেছে। যে দেখলাম কয়েকজন বয়স্ক মুরব্বী, একটা ছোট বাচ্চা 6 বছর 7 বছর বয়স, সে তাহাজ্জুদ পড়তেছে। তো পাশে একজন মুরব্বী, আমি ভাবলাম অবশ্যই নানা হবে অথবা বাবা হবে, কার সাথে এসে নামাজ পড়তে আসছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কার সাথে আসছো? বাচ্চা বলতেছে যে আমি কার সাথে আসি, বলে উনি আমার এলাকার আঙ্কেল। তো
তাহলে তুমি এত রাত্রে একা কেন আসছো? এত রাত্রে একা কেন আসছো? সে বলতেছে যে আমার বাবাকে মিথ্যা মামলায় জেলের মধ্যে আটকে রাখছে। তো আমার আম্মা তাহাজ্জুদের জন্য উঠছে, উনি ঘরের মধ্যে নামাজ পড়তেছে আর আমাকে বলছে তুমি মসজিদে দোয়া করো তোমার বাবাকে আল্লাহ খালাস করবে। এরকম একটা পরিবেশ ওই এলাকাতে। এরপরে তো নামাজ হয়ে গেল, জুমার দিন চলে আসছে। প্রশ্ন করে বলছি নিজের চোখে দেখা, এটা জুমার নামাজে যে পরিমাণ নামাজ ছিল, ফজরের নামাজও ওই পরিমাণই নামাজ ছিল। একটা জায়গাতে কি পরিমাণে তাদের সাথে আর কি পরিমাণ কুরবানির সাথে করা হলে সেই জায়গাতে এরকম মহল্লা পরিবেশ বিক্রি করে। আমাদের দিন চায় না ভাই যে আমাদের মহল্লাগুলো ওই রকম মেহরাজে নবুয়তের মেহরাজ হতে থাকে, আর আমাদের মহল্লাতেও জুমার নামাজের যে পরিমাণ ফজরের নামাজের ওই পরিমাণ হয়। কারা কারা চান এরকম ভাই? যখন আমরা বের হবো, আল্লাহ রাস্তায় যে বের হয়ে নিজেকে এরকম মেহনতের মধ্যে লাগাই দিব আর কুরবানি করতে থাকবো, তখন আল্লাহ তাআলা আমাদের মহল্লাতে এরকম কাজ লাগাই দেবে। যদি বলেন তো ভাই যাদের 4 মাস হয়ে গেছে ইনশাআল্লাহ, তারা 5 মাসের জন্য নিয়োগ করে খারাপ করছে। হ্যাঁ, সফরের জন্য মাশাআল্লাহ আমরা যত যাবো আমাদের দেশে তত আসবে।